রব্বুল আলামিন তুমি কোরআনকে সংরক্ষণ করার জন্য কেন হাফেজদের সিনাকে নির্বাচন করলে? আগের যুগের কিতাব তুমি তাওরাত দিয়েছো পাথরে লিখে, কোন কিতাব তুমি দিয়েছো চামড়ায় লিখে, কোন কিতাব দিয়েছো বাক্সবন্দি করে। কেন তুমি কোরআনকে বাক্সবন্দি করে না দিয়ে, কেন তুমি কোরআনকে পাথরের টুকরায় না লিখে, কেন তুমি কোরআনকে কাগজের টুকরায় না লিখে তোমার কালামকে জিবরিলের মাধ্যমে রাসূলের কলমে, সেখান থেকে হাফেজদের কলমে স্থানান্তর করছো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাযিল করেছি, কোরআনকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করা, হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। কোরআন যদি কাগজের টুকরায় কিংবা চামড়ার টুকরায় লিখে পাঠাতাম, ধুলাবালু করে পুরাতন হয়ে নষ্ট যাওয়ার আশঙ্কা ছিল। কাঠের টুকরায় যদি লিখে পাঠাতাম, ঘুন পোকায় খেয়ে ফেলার আশঙ্কা ছিল। পাথরের টুকরায় যদি লিখে পাঠাতাম, পাথর ভেঙে যাওয়ার আশঙ্কা ছিল। বাক্সবন্দি করে যদি নাজিল করতাম, ওই ইহুদি খ্রিস্টান আর সেই ব্রাহ্মণদের মতো কিছু লোকেরা আসমানি কিতাবকে কুক্ষিগত করে বাকিদেরকে সাধারণ মানুষ বানিয়ে ওদেরকে গোলাম বানাতো, দাসত্বে বন্ধ করত। যেভাবে খ্রিস্টানরা করেছে, যেভাবে ব্রাহ্মণরা করেছে, যেভাবে ইহুদি আলেমরা করেছে, আমার কোরআনকে কোন বিশেষ গোষ্ঠী যাতে করে নিজেদের সম্পদে পরিণত করতে না পারে, গরিব দুঃখী অসহায় মানুষদেরকে বঞ্চিত করতে না পারে, সেজন্য আমি কোরআনকে পাথরের টুকরায় না লিখে, কাগজে না দিয়ে, পাথরে না দিয়ে, বাক্সের মধ্যে না দিয়ে আমি কোরআনকে জিবরিলের মাধ্যমে উন্মুক্ত করে দিয়েছি। সাদা কালো, আমির গরিব, ধনী ফকির, ছোট বড় প্রত্যেকটা মানুষের অন্তরকে কোরআনের জন্য মুক্ত করে দিয়েছি। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে কথা বলেন, সরাসরি কথা বলেন। যখন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, নাস মানে কি? নাচানাচি করা নাকি? এই যে আপনাদের কুষ্টিয়ার এক আছে, মালিক নাচে, রব নাচে, আমরাও নাচি। নাচ মানে কি? মানুষ। মূর্খতার একটা সীমানা আছে। কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করে, আল্লাহ তাআলা বলেন কাসামাহুল্লাহ, তাদেরকে দুনিয়া থেকে চূর্ণ বিচূর্ণ অপমান করে দুনিয়া থেকে বিদায় করে দেন। নাস মানে মানুষ। ইয়া আইয়ুহান নাস, যখন কোরআন বলবে ইয়া আইয়ুহান নাস, তার মানে আল্লাহ সরাসরি মানুষের সঙ্গে কথা বলছেন। তুমি হিন্দু হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, মুসলমান হও, ছোট হও, বড় হও, সব মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস। আবার যখন বলবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তার মানে শুধু ঈমানদারদের সঙ্গে আল্লাহ কথা বলছে। আবার যখন বলবেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, তার মানে সরাসরি নবীর সঙ্গে আল্লাহ কথা বলছে। কোরআন আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহর কালামকে কোরআন কেন বলা হলো? এরপরে আবার কিতাব। শুরুতে আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবে কোনো সংশয় নেই। বলা হয় নাই যালিকাল কালামু লা রাইবা ফীহি, যালিকাল কুরআনু লা রাইবা ফীহি। অথচ কোরআনের সব জায়গায় নাম আছে ইন্নাহু লাকুরআনুন কারীম, ইয়াসিনুল কুরআনিল হাকীম, আর রহমানু আল্লামাল কুরআন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী আকওয়াম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সব জায়গায় কোরআন, অথচ শুরুতে বলেছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি।
কারণটা কি? এই কিতাবে কোনো সংশয় নেই, বলা হয় না এই কোরআনে কোনো সংশয়। যালিকাল কোরআন লা রাইবা ফি বলছেন নাকি? যালিকাল কালাম লা রাইবা ফিহি বলা হয় নাই। কেন বলা হয় নাই? কালাম কার? আল্লাহর কালাম। তানজিল আল আজিজির রহিম, মহাপরাক্রমশালী আল্লাহর কালাম। এখানে সংশয়ের কোনো বিষয় থাকে না। নাযালা বিহির রূহুল আমিন, জিবরাইলের মাধ্যমে কোরআন পাঠানো হয়েছে। ফেরেশতাদের সরদার, আমানতদার, সুতরাং এখানেও সংশয়ের কিছু নেই। পাঠানো হয়েছে আলা কলবিকা নুজিলা আলা মুহাম্মদ, সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াত। নুজিলা আলা মুহাম্মদ, এই কিতাব নাজিল করা হয়েছে মুহাম্মাদের প্রতি। এখানেও সংশয়ের কিছু নেই, মুহাম্মদ আল আমিন। প্রশ্ন আসতে পারে, কোরআন তো লিখে রেখেছে সাহাবায়ে কেরামদের মাধ্যমে, নবী তো লিখতে জানতেন না। ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক, আপনি লেখেন না, ডান হাত দিয়ে লেখেন না, এটা লিখতে জানতেন না। নবী লেখেন নাই, আল্লাহ লিখিত আকারে পাঠান নাই, সাহাবীরা লিখেছে। হয়তো কোনো বাউল, কোন ফকির, কোন লেঙ্কাওয়ালা, কোন দরগাওয়ালা, কোন দুর্গাওয়ালা, কোন মারেফাতপন্থী ভণ্ড ফকির বলবে আল্লাহর কালাম এটা নয়। যালিকাল কিতাব, এটা তো কিতাব, লিখিত কিতাব। আল্লাহর কালাম আমাদের অন্তরে আছে, আর কোরআন আমাদের অন্তরে আছে। এই কিতাব আমরা মানি না, এটা তোমরা লিখেছো, সাহাবীরা লিখেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য জানিয়ে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ তাআলা তার সাহাবীদের মাধ্যমে, নবীর ছাত্রদের মাধ্যমে এই কোরআন লিখিয়েছেন। লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। 90,000 কালাম, 60,000 জাহের, 30,000 বাতেন, না 30,000 জাহের, 60,000 বাতেন। এই সব কথা যারা বলবে তাদের জবাব দেওয়ার জন্য আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহর কালাম, আল্লাহর কালাম আল্লাহর কাছে। যখন আল্লাহর কালাম জিবরাইল এসে রাসূলকে শুনিয়েছেন, ফাজিবরিলু ইয়াকরাউ, জিবরিল পড়েছেন, ওয়ার রাসূলু ইস্তামিউ ওয়া ইয়াকরাউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনোযোগ দিয়ে শুনেছেন, জিবরাইল থেকে তিনি পড়েছেন, পড়া হলো। পড়ার নাম কোরআন। আল্লাহ তাআলা বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। নবীর উপরে কোরআন যখন নাজিল হতে শুরু হলো, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে পড়তে শুরু করলেন, ঝুলতে শুরু করলেন। হেফজুখানার ছাত্র যেরকম পড়ে, মুখস্থ করে ঝুলে, এরকম আল্লাহর নবী ঠোঁট নাড়াচাড়া করে পড়তে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে পড়াশোনা করার আপনার কোনো প্রয়োজন নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করেছে। ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা, সুতরাং যখন আমি পড়ি, মানে আমার পক্ষ থেকে জিবরাইল পড়ে, ফাত্তাবি' কুরআনা, আপনি তার পড়ার অনুসরণ করুন, আপনি পড়ুন। পড়া পাওয়া গেল, এখন কোরআন হয়ে গেছে। এই কোরআন যখন সাহাবায়ে কেরাম লিখে রেখেছেন, তখন সেটা হয়ে গেছে আল কিতাব। কি হয়ে গেছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। 3টা অক্ষর, 2টা বাক্য। কয়টা? কয়টা অক্ষর? বাক্য কয়টা? এর মধ্যে পুরা সমুদ্রকে আল্লাহ তাআলা একটা মুঠের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আলিফ লাম মিম,
মুফাসসিরিন কিরাম যদিও বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, অনেকেই ব্যাখ্যা করেছেন আলিফ মানে আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব তানজিলুল আজিজুর রহিম, লাম মানে নাযালা বিহির রূহুল আমিন, জিবরিলের মাধ্যমে নাযিল হয়েছে, মিম মানে মুহাম্মদ, মুহাম্মাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে যে নাযিল কিতাব হয়েছে, লা রাইবা ফীহি, এই কিতাব এখন যে তোমাদের সামনে আল মাকতুব ফিল মাসাহিব যা লিখিত আকার আছে, এটাই সেই কিতাব। এই কিতাব সেই কিতাব, লাওহে মাহফুজের যেই কিতাব, আল্লাহর কালাম যেই কিতাব, কোরআন যেই কিতাব, তোমাদের সামনে লিখিত আকারে যেই কিতাব সেই কিতাব। এই কোরআন কার জন্য? এটা কোরআনের পরিচয় হলো। এরপরে হচ্ছে মাকসাদে কিতাব কার জন্য? এই কোরআন বাউল মানবে না, নাস্তিক মানবে না, কোন মুসলিম মানবে না, হিন্দু মানবে না। আল্লাহ বলেছেন ওদের জন্য আমি কোরআন নাযিল করে নাই, হুদাল লিল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের জন্য কোরআন নাযিল করেছি। পরিষ্কার হয়ে গেছে, কোরআন কোন হিন্দুর জন্য না, কোরআন কোন বৌদ্ধর জন্য না, কোরআন কোন নাস্তিকের জন্য না, কোরআন মানুষের জন্য। কার জন্য কোরআন? কার জন্য? যারা মানুষ না, পশু, এদের জন্য কোরআন না। বলে ওরা কি পশু? হ্যাঁ, ওরা পশু। আমি কোরআন থেকে ধরে নিই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে চোখ দিয়েছেন কিসের জন্য? দেখার জন্য। কিন্তু চোখ থাকলে কি দেখে? কেন দেখে না? চোখের সামনে আলো প্রয়োজন। দিনের বেলায় সূর্যের আলো, রাতের বেলায় চাঁদের আলো, মোমবাতির আলো, বিদ্যুতের আলো। কোন প্রকার আলো যদি তোমার চোখের সামনে না জ্বলে, তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন, তুমি কিছুই দেখতে পাবে না। দেখা যাবে নাকি? কুষ্টিয়ার মানুষ রাতের বেলা অন্ধকারে দেখে? দেখার জন্য আলোর প্রয়োজন। চর্ম চক্ষু দিয়ে দেখার জন্য যেমন আলোর প্রয়োজন, আল্লাহ তাআলা মানুষকে আরেকটা চক্ষু দিয়েছেন, বিবেকের চক্ষু, জ্ঞান চক্ষু। এই জ্ঞান চক্ষু দিয়েছেন আল্লাহকে চেনার জন্য, আল্লাহর কুদরতকে জানার জন্য, আল্লাহর বিধানকে বুঝার জন্য, আল্লাহর আইনকে বুঝার জন্য, আল্লাহর সৃষ্টি দিয়ে আল্লাহকে পরিচালনা করার জন্য। কিন্তু যদি জ্ঞানী হয়, যত বড় বিজ্ঞানী হয়, এই জ্ঞান চোখের সামনেও একটা আলোর প্রয়োজন। সেই আলো না থাকলে পরে তাকে মানুষ বলা যায় না, সে বানরের বাচ্চা, সে কি বাচ্চা? দেখে না, কিছু মানুষ দাবি করে, যারা দাবি করে, সেই ডারউইন থেকে শুরু করে আমাদের বাংলাদেশের কমিশন পর্যন্ত সুপারিশ করেছিল, বইতে তারা ছাপিয়ে দিয়েছিল বানর থেকে মানুষ কেমনে হয়েছে। এটা কেন বলেছে? এটা ওরা ঠিকই বলেছে, কারণ যার অন্তর চোখের সামনে ওহীর আলো না জ্বলবে, ততক্ষণ পর্যন্ত কোরআনের জ্ঞান অর্জন না হবে, ততক্ষণ পর্যন্ত চেহারা সুরাতে মানুষ, হাত পা মানুষের মতো, চলাফেরা মানুষের মতো, কথাবার্তা মানুষের মতো, যাই হোক না কেন, তারপরও সে মানুষ। তারপরে সে কি? কোরআন বলছে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আর রহমান কার নাম? আল্লামাল কোরআন, রহমান শিক্ষা দিয়েছেন কোরআন, শিক্ষা দিয়েছেন। এরপরে বলছেন খালাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। শিক্ষা দিলেন কোরআন, সৃষ্টি করেছেন কি? উল্টো হয়ে গেল না? আমরা দুনিয়াতে আগে সৃষ্টি হয়েছি, তারপরে কোরআন শিখেছি। আর আল্লাহ তাআলা আর রহমান সূরায় উল্টো বললেন, আর রহমান আল্লামাল কোরআন, রহমান শিক্ষা দিয়েছেন কোরআন, খালাকাল ইনসান, তারপরে মানুষ সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন তুমি তো উল্টো বলে ফেললে। আল্লাহ তাআলা জানালেন যে না, আমি উল্টো বলে, আমি ঠিকই বলেছি। তোমরা যদিও আকার আকৃতিতে মানুষ, কিন্তু যতক্ষণ পর্যন্ত কোরআনের জ্ঞান অর্জন না করবে, কোরআনের ইলম অর্জন না করবে, ততক্ষণ পর্যন্ত চেহারা সুরাতে মানুষ হলেও তুমি মানুষ নয়। ওই যে দেখো না, তোমাদের মতোই একদল মানুষ নিজেদেরকে বানরের সন্তান দাবি করে যাচ্ছে।
বিবেক চোখের সামনে যে আলোর প্রয়োজন, সেই আলো সূর্যের আলো নয়, চাঁদের আলো নয়, মোমবাতির আলো নয়, বিদ্যুতের আলো নয়। বিবেক চোখের জন্য যে আলোর প্রয়োজন, সে আলো হচ্ছে ওহীর আলো, সে আলো হচ্ছে আল কোরআন। কোরআন বলেছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আলো আগমন করেছে। সে আলোর নাম কি? এবারে কোরআন বলছে, কোরআন কেন আসলো, আলো কেন আসে? কোরআন বলছে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কোরআনের আলো দিয়েছি যাতে করে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে বের করে আনা যায়। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কোরআনের মাধ্যমে যেই সমাজটাকে বলা হতো জাহিলি সমাজ, অন্ধকার যুগ, বর্বর যুগ, খুন, ধর্ষণ, নারী নির্যাতন, লুট, তালাশ, গুম, খুন ছিল, যেখানে নিত্যদিনের সামগ্রী, নিত্যদিনের পরিচয়, সেই সমাজকে কোরআনের আলো দিয়ে এমন এক সমাজ বানালেন, একেবারে ইতিহাসের সবচেয়ে স্বর্ণ যুগ বলে খ্যাত কোরআন সেই স্বর্ণের মানুষগুলো তৈরি করে দিয়েছিল। যে ওমর একজন নবীকে হত্যা করার জন্য দাঁড়িয়ে গিয়েছিল, সেই নবী অর্ধ জাহানের খলিফা হয়েও আটার বোঝা মাথায় নিয়ে, পিঠে করে নিয়ে রাতের অন্ধকারে একজন লোকের বাড়ি পৌঁছে দিচ্ছে। दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने बुर्दों को मसीहा कर दिया। অতীত যুগের ইতিহাস। জেলখানায় আমি দীর্ঘদিন পর্যন্ত ছিলাম, প্রায় এক যুগ। আমার আশপাশে কোনো ভালো লোক দেওয়া হতো, তাদের বিশ্বস্ত লোকদেরকে দেওয়া হতো। আপনারা জানেন ঢাকা বুয়েটের প্রকৌশল বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্ররা যেখানে ভর্তি হতে পারে, সেখানে একজন ছাত্রকে নির্মম নির্যাতন করে রাতভর পিটিয়ে হত্যা করেছিল। নাম কি ছিল? এই কুষ্টিয়ারই তো নাকি? আবরার ফাহাদকে হত্যা করা হয়েছিল। আপনারা কি মনে করেন যেই লোকগুলো তাকে হত্যা করেছিল তারা কোনো পশু ছিল, হিংস্র প্রাণী ছিল নাকি, জঙ্গলের বাঘ ছিল? তারা তো ওর সঙ্গীরাই ছিল, তারা মেধাবী ছিল। তাহলে তারা এই কাজ কেন করলো? আজকে যদি আমি দেখাতে পারতাম, সেই লোকগুলোকে দেওয়া হলো জসিমউদ্দিন রহমানী যেই ভবনে আছে, সেই ভবনের দোতলায়, রহমানী আছে 4 তলায়। ছেলেগুলো আওয়ামী লীগের ছাত্রলীগ বলে কথা। একটু কোরআন পড়ার ইচ্ছা হলো, রহমানীর কাছে যাব, প্রশাসন তাদেরকে ছেড়ে দিল, কোরআন শিখলো। আমি যদি আপনাদের দেখাতে পারতাম, ওই আবরার ফাহাদকে যারা রাতের অন্ধকারে পিটিয়ে হত্যা করেছিল, পশুর মতো তাদের আচরণ ছিল, সেই লোকগুলো এখন 5-5টা ছেলে গোটা কোরআন হাফেজ হয়ে গেছে, কোরআন হিফজ করে দাড়ি টুপি রেখে তাদেরকে মনে হয় যেন একজন বড় বড় আলেম হয়ে গেছে। বাকিরাও সবাই কোরআন পড়েছে, সবার মুখে এখন দাঁড়িয়ে আছে। এখন আর তাদেরকে বাঘ ভল্লুক মনে হবে না, দেখলে মনে হবে কি আলেম। তারা সকলেই আবরার ফাহাদের জন্য 2 মাস করে রোজা রেখেছে, কোরআন পড়ে, তার জন্য সবসময় দোয়া করে, আর বলে শায়েখ আমরা অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমাদের কাফারা কি হতে পারে? তাহলে কি ইতিহাস? এই কোরআন কি সেই 14 বছর আগে, 1400 বছর আগে, 1500 বছর আগে ওমরকে লৌহ মানব থেকে একটা মোমবাতিতে গলিয়ে দিয়েছিল? সেই কোরআন আবার 1.5 যুগ পরে আবার এক ইতিহাস গড়লো। আবরার ফাহাদকে যারা পিটিয়ে হত্যা করেছিল, চরম নির্মমভাবে যারা হত্যা করেছিল, সেই লোকগুলো যখন কোরআনের সংস্পর্শে এসেছে, প্রত্যেকটা ছেলে এখন 4 যুগ পরে কোরআন পড়ে আল্লাহর ওলি পরিণত হয়ে গেছে। এটা কোরআনের মুজিজা। এই কোরআন আগমন করেছে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর।
কুষ্টিয়ার মানুষ, আজকে কোরআনের মাকসাদ নিয়ে আলোচনা হবে। ভালো লাগুক বা না লাগুক, বুঝে আসুক বা না আসুক, একটা লোক উঠতে পারবে না। উঠলে একটা ধরে বসাই দিবে। কারণ আমি সবসময় আসবো, অনেক কষ্ট করে এসেছি। উঠা বসা করলে মাহফিল ইন্তজাম নষ্ট হয়ে যায়। আর যারা দাঁড়িয়ে আছেন হয়তো বসেন না, চলে যান। কোরআনের মাহফিল দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নেই। ভালো লাগে বসেন। কোরআনের আজকে আলো ছড়ানো হবে। কোরআন কি জিনিস, কোন কিস্সা কাহিনী নয়। এক এক করে কোরআনের সৌন্দর্যকে তুলে ধরা হবে। সমাজে অন্ধকার দূর করার জন্য কোরআনের আগমন, অন্ধকার গুলো কি কি এক একটা করে আলোচনা হবে, আর তার আলো কিভাবে আসে সেটা দেখানো হবে। প্রথম অন্ধকার, সমাজের ভিতরে মাদক। মাদক সেবনের কারণে যুবকরা মাথা গুলিয়ে গেছে। মা বাবার সাথে গালিগালাজ করে, বেয়াদবি করে মা বাবাকে হত্যা পর্যন্ত করেছে। ঐশীকে আপনারা শুনেছেন, এখন কাশিমপুর কারাগারে, মহিলা কারাগারে আছে। আমার আশপাশে বলেছে, আগেও কোনো ভালো লোক দেওয়া হতো না, কিন্তু আশপাশের বিল্ডিং গুলোতে মাদকের যতগুলো ছেলে পেলে আছে সবগুলো দেওয়া হতো। দেখতাম ছেলে পেলে গুলো কিভাবে নষ্ট হয়েছে মাদকের কারণে। এটা ছিল অন্ধকার। এই মাদকের কারণে শত্রুতা তৈরি হয়, মারামারি হয়, চুরি হয়, ছিনতাই হয়, মাকে হত্যা করে, বাপকে হত্যা করে, বাপের পকেট টাকা চুরি করে, এভাবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এটা একটা অন্ধকার। এবারে তুমি কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন আমাদের সমাজ বড় মাদকের কারণে নষ্ট হয়ে গেছে। যুবকরা নষ্ট হয়ে গেছে, উঠতি বয়সের ছেলেরা নষ্ট হয়ে গেছে, ঝগড়া মারামারি করে, চুরি করে, ছিনতাই করে, এরপরে মা বাবার সাথে বেয়াদবি করে। এর থেকে বাঁচার উপায় কি? কোরআন আপনাকে বলবে। সূরা মায়দা 90 নম্বর আয়াত পড়ুন। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদের সাথে আল্লাহ কথা বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, যারা মাদকের জ্বালায় গোটা সমাজ বিশৃঙ্খলা হয়ে গেছে, এর থেকে বাঁচতে চাও, ভালো করে শুনে রেখো। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি, এই সবগুলো রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের নাপাক কাজ। ফাজতানিবুহু, যদি সত্যিকার মুমিন হয়ে থাকো, এই মাদক থেকে দূরে থাকো, তবেই তোমরা সফল হয়ে যাবে। এবারে আল্লাহ তাআলা মাদকের ক্ষতির দিকটা উল্লেখ করে বলছেন, ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। কুরবান হও, কুরবান হও কোরআনের জন্য। কোরআন কি সুন্দর করে খুলে বলেছে, ইন্নামা ইউরিদু শাইতান, নিশ্চয় শয়তান চায়, আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের পরস্পরের শত্রুতা তৈরি করতে, ঘৃণা তৈরি করতে, অশান্তি সৃষ্টি করতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে অশান্তি তৈরি করার জন্য শয়তান এই মদ এবং জুয়াকে ব্যবহার করে। তোমাদের মধ্যে ঘৃণা ছড়ায়। বাগদা ওয়াল খামরু ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। এই মদ জুয়ার মাধ্যমে মানুষকে আস্তে আস্তে আল্লাহর জিকির থেকে দূরে সরাইয়া দেয়। মদ খায়, গাঁজা খায়, গাঁজা খেয়ে খেয়ে যখন পাতাল হয়ে যায়, তখন নারী পুরুষ কে, নারী আর কে মা বাপ বিচার থাকে না, তখন জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, হারামজাদা তৈরি হয়। এভাবে একটা সমাজকে ধ্বংস করার জন্য শয়তান এই মদ জুয়াকে ব্যবহার করে। আল্লাহ বলছেন, ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত, সালাত যেটা হচ্ছে সমাজের ঐক্য তৈরি করার একমাত্র মাধ্যম, এটাকে নষ্ট করে দেয় মদ জুয়ার মাধ্যমে। কে বলেছেন? এই সমাজের মাদক নির্মূল করার জন্য, মাদকের ক্ষতির দিক থেকে বাঁচার জন্য কোরআনের সূরা মায়দা 5 নম্বর সূরা 90-91 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়েছেন। যারা কোরআন মানে কোরআন বিশ্বাস করে, তাদের মনে করতে হবে মদ হারাম করেছেন কে? আল্লাহর হারামকৃত মদকে
যদি কেউ লাইসেন্স দিয়ে হালাল করে দেয়, যদি কেউ বিক্রি করা বৈধ করে দেয়, কারোর জন্য পান করা বৈধ করে দেয়, ও আমার জাতি চিৎকার মেরে বলো সে মুসলমান না কাফের। মদ হারাম করেছেন কে? কোথায় আছে? কোরআনে আছে, সূরা মায়দার 90-91 নম্বর আয়াত। সুতরাং যদি সমাজের ভিতর থেকে মাদক মুক্ত সমাজ গড়তে হয়, কোরআনের সূরা মায়দার 90-91 নম্বর আয়াত বাস্তবায়ন করে যারা মদ করবে তাদের জন্য ইসলামের শাসন বিধান কায়েম করা, মদ পান করার শাস্তি যদি বাস্তবায়ন করা হয়, সমাজ আলোকিত হয়ে যাবে। আর আপনার সন্তান আপনাকে মারবে না, আপনার সাথে দুর্ব্যবহার করবে না, সমাজে চুরি করবে না, ছিনতাই করবে না। হুকুম দিয়েছেন কে? একটা অন্ধকার। 2 নম্বর অন্ধকার জিনা ব্যভিচার। জিনা ব্যভিচারের ক্ষতির দিকটা কি? জাহিলি যুগে একজনের স্ত্রী আরেকজনের সাথে জিনা করত, একটা মহিলা 10টা পুরুষের সঙ্গে জিনা করত, বাচ্চা কয়টা হইতো? যে কুত্তার বাচ্চা আছে 10টা হবে, বাচ্চা কয়টা হতো? একটা বাচ্চা। জিনা করেছে কয়জনে? এখনকার বাচ্চা, তখন তো আর ডিএনএ টেস্ট করার কোনো সুযোগ ছিল না। তখন মহিলা 10 জনকে ডাকতো, ডেকে যার কথা বলতো তার নির্মিত হতো। অনেক সময় কেউ মানতো না, ওই ছেলেটা নষ্ট হয়ে যেত। ওরা চাপ সৃষ্টি করতো, ওরা পরিচয় দেওয়ার জন্য মেরে ফেলে দাও, মেয়ে হলে তো অবশ্যই মেরে ফেলতে হবে। ইসলাম আসলো, জিনা ব্যভিচারের কুপ্রভাব হচ্ছে যতদিন পর্যন্ত মেয়ের সৌন্দর্য থাকে, চামড়া টাইট থাকে, চেহারা সুন্দর থাকে, লাবণ্য থাকে, ওই কয়েকদিন ছেলের পছন্দ থাকে, তাকে ধর্ষণ করে, জিনা ব্যভিচার করে, তার সাথে ভালোবাসা করে। যখন বুড়ি হয়ে যায়, অথবা সৌন্দর্য ম্লান হয়ে যায়, অথবা চেহারার মধ্যে পোকা উঠেছে, তখন আর তাদেরকে ফিরেও যায়। ইসলাম বলে তুমি তো পশু না। একটা কুকুর 5টা বাচ্চা দেয়, 10টা বাচ্চা দেয়। এই বাচ্চাগুলো বড় হয়ে কয়েকদিন পর মায়ের সঙ্গে জিনা করে, ওর কোনো বংশ পরিচয় থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বংশ পরিচয়কে মূল্যায়ন করেছেন। মানুষ কুকুর নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। বনি আদম কুকুর নয়, বনি আদম শুকুর নয়, বনি আদম বানর নয়, বনি আদম কুত্তা নয়, বনি আদম কোনো পায়খানার পোকা নয়, বনি আদম হচ্ছে মানুষ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মান করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সুন্দর গঠন দিয়ে তাকে তৈরি করেছি। কেন তৈরি করেছি? আল্লাহ তাআলা বলছেন, আমি তাদেরকে তৈরি করেছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। কোন হারামজাদাকে আমার দাসত্ব করার জন্য আমি তৈরি করি নাই। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইল লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে রেখো, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইল, আমি তোমাদের পরিচয়ের জন্য বিভিন্ন গোত্রে গোত্রে বিভক্ত করেছি। বড় বড় গোত্র, ছোট গোত্র, বিভিন্ন গোত্রে ভাগ করেছি। কেন ভাগ করেছি? লিতাআরাফু, পরিচয়ের জন্য। এই বংশ মর্যাদা দিয়ে কোনো লাভ নেই। এই কে চৌধুরী আর কে হাওলাদার এইসব চিন্তা করে লাভ নেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে মুত্তাকি। যে কি? এই বংশ মূল্যায়ন করার জন্য, বংশ পরিচয় ঠিক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যে আলো দিয়েছেন তার নাম হচ্ছে
ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জিনা ব্যভিচারের ধারে কাছেও যাবে না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, জিনা ব্যভিচার হচ্ছে অশ্লীল বেহায়াপনা কাজ, খবরদার তোমরা ধারে কাছেও যাবে না। হারাম করেছেন কে? জিনা হারাম করেছেন কে? এরপরে শুধু হারাম করে ক্ষান্ত হয় নাই, জিনা ব্যভিচারের বিচার আছে। কোরআন বলছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, ব্যভিচারিণী আর ব্যভিচারী মেয়ে হোক আর পুরুষ হোক, ওরা যদি ধরা পড়ে যায়, অবিবাহিত হয়, তাহলে ওদেরকে 100 দৌড়া মারো, জনসমক্ষে আনো। আর যদি বিবাহিত হয়, ওদের হাঁটু পর্যন্ত গাড়ো, এরপরে পাথর ছুঁড়ে মারো, রক্ত মাংস বাতাসে উড়িয়ে দাও, যাতে করে যারা দেখবে জিনার কথা, ব্যভিচারের কথা মনে পড়লে তো 3 জগ পানি খায়। হুকুম দিয়েছেন কে? শুধু এ পর্যন্তই না, আল্লাহ বলেছেন ওয়ালা তাখুয বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর এই বিধানকে বাস্তবায়ন করতে গিয়ে যেন কোন রকম মায়া দয়া না হয়, সেদিকে খেয়াল রাখবে। খবরদার আল্লাহর বিধানের ক্ষেত্রে কোনো মায়া করা যাবে না, কোনো দয়া করা যাবে না। ও আমার জাতি, আল্লাহ রাব্বুল আলামিন জিনা ব্যভিচারকে হারাম করেছেন। এই জিনা ব্যভিচারকে যারা যৌন কর্মী, পতিতালয়কে, বেশ্যাখানাকে লাইসেন্স দিয়ে যৌন কর্মী খেতাব দিয়ে বৈধতা দিতে চায়, যারা লাইসেন্স দেয় ওদের চিকিৎসা ফ্রি করে দেয়, যারা এদের জন্য স্বীকৃতি দেয়, ও আমার জাতি চিৎকার মেরে বলে তারা মুসলমান না কাফের। মুসলমান দাবি করলেও কি? জিনা ব্যভিচার হারাম করেছেন কে? শাস্তির বিধান নাযিল করেছেন কে? এই বিধান যদি বাস্তবায়ন করা হয়, সমাজে আর জিনা ব্যভিচার থাকবে? কিন্তু জিনা ব্যভিচারকে বৈধতা দেওয়ার জন্য আল্লাহর বিধানকে তুলে দেওয়া হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি ফাইন্নী ক্বাদ যানাইতু, আমি জিনা করে ফেলেছি, আমাকে পবিত্র করুন। তিনি জানেন জিনার ব্যভিচারের বিচার কি, পাথর ছুঁড়ে হত্যা করা। আল্লাহর নবী চেহারাটা ঘুরিয়ে ফেললেন। উনি ওই পাশে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আমাকে পবিত্র করুন। আল্লাহ নবী চেহারা আরেক দিকে ঘুরিয়ে ফেলেছেন, আবার এই পাশে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, পবিত্র করুন। সামনে গেলেন, পিছনে গেলেন, 4 বার যখন হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মনে হয় চুমা দিয়েছো বা স্পর্শ করেছো, জিনা হয়তো করো নাই। কিন্তু সে বুঝিয়ে দিল, না আমি জিনা করেছি, আমাকে পবিত্র করুন। 4 বার যখন বলল, তখন তোর আল্লাহর বিধানকে রহিত করার কোনো সুযোগ নেই। আল্লাহর নবী বললেন, যাও তাকে সেই মরুভূমিতে নিয়ে যাও, ময়দানে নিয়ে যাও। ময়দানে নিয়ে তাকে পাথর ছুঁড়ে মারা হচ্ছে। এর মধ্যে একজন সাহাবীর গায়ে তার 1 ফোঁটা রক্ত বেরিয়ে আসছে। সে দৌড় দিয়েছিল, উটের চাওয়াল দিয়ে তার আঘাত করলো, পড়ে গেছে, রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেছে। একজন লোক ঘৃণা প্রকাশ করেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, তোমরা তাকে ঘৃণা করছো, লাকাদ তাবা তাওবাতান, সে তো এমন তওবা করেছে, এই তওবার সওয়াব যদি গোটা মদিনাবাসীকে বন্টন করে দেওয়া হতো, গোটা মদিনাবাসী পরকালে মুক্তির জন্য যথেষ্ট হয়ে যেত। বোঝা গেল ইসলাম আইন বাস্তবায়ন করে, বিধান দেয়, কিন্তু এটা সংশোধনের জন্য, শাস্তি দেওয়ার জন্য নয়। একদিকে আল্লাহ নবী তার উপর শাস্তি প্রয়োগ করেছেন, আর একদিকে তার ব্যাপারে কি সুন্দর কথা বললেন। ইতিহাস সাক্ষী আরো একটা ঘটনা, বুখারী সহ হাদিসের সব কিতাবে পাওয়া যায়। ইমরাতুন গামিদিয়া, গামেদ গোত্রের একজন মহিলা আল্লাহর নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করে ফেলেছি, আমাকে পবিত্র করুন। আল্লাহ নবী তাকেও ফেরত দেওয়ার চেষ্টা করলেন। সে বলল, না আমি তো হুবলা, আমি তো গর্ভবতী হয়ে গেছি, এই যে পেটে আমার বাচ্চা আছে, জিনা ব্যভিচারের বাচ্চা, আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা তুমি অপরাধ করেছো, ঠিক আছে, তোমার পেটের বাচ্চার তো কোনো অপরাধ নেই, যাও, বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে তারপরে এসে দেখা করো, যাও, এখন চলে যাও। মহিলা চলে গেল। বাচ্চা ভূমিষ্ঠ হলো যেদিন, সেদিন বাচ্চাকে নেকড়ায় পেঁচিয়ে সামনে নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ,
আমি জিনা করেছি, আমাকে পবিত্র করুন। এই যে বাচ্চা প্রসব হয়ে গেছে, আল্লাহ নবী বললেন বাচ্চা প্রসব হয়েছে, বাচ্চা খাবে কি, দুধ খাওয়াবে কে, যাও বাচ্চাকে নিয়ে দুধ পান করো। আল্লাহ নবী বারবার চাচ্ছেন তাকে ফেরত দেওয়ার জন্য। সে বাচ্চা নিয়ে গেল, 2 বছর পর্যন্ত লালন পালন করার পরে যখন বাচ্চা এখন দুধ ছেড়ে দিয়েছে, রুটি খাওয়া শুরু করেছে, ওই মহিলা আবার আসলো বাচ্চার মুখে রুটি, হাতে রুটি নিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই আমার বাচ্চা, এখন সে দুধ পান করা ছেড়ে দিয়েছে, রুটি খাচ্ছে, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও বললেন, যাও একে পাথর ছুঁড়ে হত্যা করো। পাথর ছুঁড়ে হত্যা করা হলো। সেখানে একই ঘটনা ঘটলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একটা বড় পাথর মেরেছিলেন, রক্ত ফিনকে মেরে তার গায়ে লেগেছে, ঘৃণা প্রকাশ করেছেন। আল্লাহর নবী তাকে একই কথা বলেছেন, তুমি তার জন্য ঘৃণা প্রকাশ করছো, সেও এমন তওবা করেছে, এই তওবার সওয়াব যদি গোটা হিজাজের মধ্যে বন্টন করে দেওয়া হতো, তাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেত। ইসলাম কি সুন্দর বিধান দিয়েছে। আজকে যদি জিনা ব্যভিচারের জন্য কোরআন যে আলো দিয়েছে, আইন দিয়েছে, সেই আইন বাস্তবায়ন হতো, তাহলে কোন নারী অবিবাহিত থাকতো না, কোন নারী অবহেলিত থাকতো না, কোন নারী পরিত্যক্ত থাকতো না, কোন হারামজাদা রাস্তা কাশ্মীরে পড়ে থাকতো না। প্রত্যেকটা মানুষের জন্য ইসলাম নিরাপত্তা দিয়েছে, এই জন্য জিনা ব্যভিচারকে হারাম করে দিয়েছে। আরো শুনুন, কোরআনকে আপনি জিজ্ঞেস করুন, দারিদ্রতার জন্য আমরা তো বাঁচতে পারি না, আমাদের একদল ধনীরা সব সম্পদ নিচ্ছে আর একদল গরিব গরিব হচ্ছে। ইসলাম বলে আমার কাছে বিধান আছে। সূরা বাকারা পড়ো 275 থেকে, কি সুন্দর কথা বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। সুদ হারাম করেছেন কে? সুদ হারাম করেছেন কে? কেন হারাম করেছেন? ভালো করে বুঝুন। ইসলাম যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করেছে। যাকাত মানে হচ্ছে একদল মানুষ ধনী যেন ধনী হয়ে একেবারে চূড়ান্ত ধনী না হয়ে যায়, এজন্য তাদের সম্পদের মধ্যে গরিবের অংশ নির্ধারণ করে দেওয়া আছে, যাতে করে গরিবরা এই অর্থ দিয়ে তারা সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, সেজন্য যাকাত খরচ করা হয়েছে। যাকাত মানে হচ্ছে ধনীদের মালের ভেতরে গরিবের নির্ধারিত অংশ, ধনীদের থেকে সেই অংশ নেও, গরিবদেরকে দাও। এটা হচ্ছে কি যাকাত মানে কি? ধনীদের থেকে নেও, গরিবদেরকে। অপরদিকে সুদ মানে কি? সুদ হচ্ছে ধনীরা ব্যাংকে টাকা রাখে, ব্যাংকে টাকা রাখে কারা? ব্যাংকে টাকা রাখে কারা? ধনীরা। এবারে সেই টাকা ব্যাংকের থেকে সুদের টাকা নেয় কারা? গরিবরা। গরিবরা টাকা নিয়ে গরু কিনলো, বাড়ি করলো, খেতে ফসল লাগালো, বন্যায় সবকিছু উড়িয়ে নিয়ে গেছে, গরু মরে গেছে, ধনীর টাকা মাফ হবে? এখন বাড়ি বিক্রি করে তারপরে ধনীর টাকা আদায় করো। তার মানে হচ্ছে, সুদের মানে হচ্ছে গরিবের থেকে নাও, ধনীকে দাও। বিষয়টা ক্লিয়ার? যাকাত মানে কি? যাকাত মানে কি? ধনীর থেকে নাও, গরিবদেরকে। আর সুদের অর্থ কি? ধনীদের থেকে, গরিব থেকে নাও, ধনীদেরকে দাও। এবারে আল্লাহ বিধান শুনুন, কোরআন বলছে সূরা বাকারা 278 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, যারা ঈমানের দাবি করো, কোরআন মানো, কোরআন পড়া ছাড়া যারা নাস্তাও করো না বলে দাবি করছো, তাহাজ্জুদ নামাজও পড়ো, মাঝে মধ্যে মক্কা মদিনায় যাও, ভক্তিও বাঁধো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
যারা আল্লাহকে ভয় করো, হে ঈমানদার আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তোমাদের যদি পাওনা সুদ থাকে, এই কোরআনের বিধান জানার পরে যত পাওনা সুদ আছে সমস্ত সুদ বর্জন করে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো। ফাইন লাম তাফআলু, আল্লাহর বিধান জানার পরেও যদি সুদ বর্জন না করো, সুদের ব্যবসা চালিয়ে যাও, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। কার সঙ্গে যুদ্ধ? সুদ হারাম করেছেন কে? আল্লাহর হারামকৃত সুদকে যদি কোন ব্যক্তি লাইসেন্স দিয়ে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, বিভিন্ন ব্যাংকের লাইসেন্স দিয়ে সুদকে হারাম করে দেয়, ও আমার জাতি চিৎকার মেরে বলো, যে ব্যক্তি আল্লাহর বিধানকে পরিবর্তন করে আল্লাহর হারামকে হালাল করে দিল, সে মুসলমান না কাফের। আর এদেরকে ভোট দিয়ে যারা পাস করায় তারা কি? সেইটার আমি বললাম না, আপনারা বলেছেন। সুদ হারাম করেছেন কে? আরো সামনে চলুন, আরো সামনে চলুন, এক এক করে বলতে গেলে অনেক বিষয় আছে। চোরের হাত কাটার বিধান দিয়েছেন কে? কোরআন পরিষ্কার বলেছে, তোমার ঘরের দরজা বন্ধ করে ঘুমাতে হয়, গরমের দিনে কষ্ট পাও, যদি ঘরের দরজা খোলা দিয়ে, দক্ষিণ দিকের দরজা খোলা দিয়ে গরমের দিনে ঘুমাতে চাও, কোরআনের বিধান বাস্তবায়ন করো। আমার কাছে নূর আছে, আলো আছে, আলো জ্বালাও, চোর পালিয়ে যাবে। সে আলোটা কি? কোরআন বলছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চাই পুরুষ হোক নারী হোক, ওদের হাত কেটে দাও। ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা, তারা যে অপরাধ করেছে, চুরি করেছে, তার আল্লাহ প্রদত্ত, আল্লাহর দেওয়া নির্ধারিত শাস্তি, কারো ক্ষমা করার সুযোগ নেই। যদি আল্লাহর দেওয়া আইন বিধান বাস্তবায়ন করো, চোরের হাত কেটে দাও, সমাজ থেকে চুরি বন্ধ হয়ে যাবে। বিধান দিয়েছেন কে? চোরের হাত কাটার বিধান বাস্তবায়ন করলে চুরি থাকবে? কোন চোর আছে বলেন, নিয়ে আসেন, 1 লাখ টাকা দেবো, ডান হাত আমি কেটে নিয়ে যাবো, এখন নিয়ে আসেন। রাজি আছে কেউ? কেউ রাজি নাই। কারণ একটা ডান হাতের মূল্য তার কাছে কোটি টাকার চেয়ে বেশি। দুনিয়ার কোন মানুষ রাজি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য আইন দিয়েছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। চোরের অন্ধকার থেকে যে বাঁচতে চাও, চুরির হাত থেকে যে বাঁচতে চাও, ঘরের দরজা খোলা দিয়ে ঘুমাতে চাও, আমার আইন বাস্তবায়ন করো। ফাকতাউ আইদিয়াহুমা, চোরের হাত কাটা বিধান দিয়েছেন কে? কারো পরিবর্তন করার সুযোগ আছে? মক্কা বিজয় হয়েছে মাত্র 3 দিন হলো। এর মধ্যে কুরাইশ বংশের, কখনো নবী মক্কায় আছেন, হিজরত করে মক্কা বিজয় করলেন, আবার মক্কায় নতুন করে এসেছেন, মক্কা বিজয় হয়েছে মাত্র 3 দিন হলো। এর মধ্যে মক্কার সম্ভ্রান্ত বংশ কুরাইশ, এই কুরাইশ বংশের শাখা বনু মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করে ফেলেছে। সর্বনাশ! মক্কা বিজয়ের পরে সর্বপ্রথম ঘটনা, এই মহিলার হাত কাটা গেলে কুরাইশ বংশের নাক কাটা যাবে, ইতিহাস হয়ে থাকবে। সবাই চিন্তা করলো, নবীর কাছে একটু সুপারিশ করে দেখি চুরির বিধানটা, হাত কাটাটা রহিত করা যায় কিনা। কে বলবে নবীর কাছে? আল্লাহর নবীর পালক পুত্র ছিল যায়েদ, তার পুত্র উসামা, আল্লাহ নবীর আদরের নাতি, পালক নাতি, সবাই তাকে ধরলো, তুমি একটু নবীর কানে কানে বলবে। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দেওয়া হলো। তিনি গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় একটা চুরির ঘটনা ঘটে গেছে। চুরিটা করেছে কুরাইশ বংশের বনু মাখজুম গোত্রের সম্ভ্রান্ত এক মহিলা। আর কি আশ্চর্য, নামটাও আপনার মেয়ে ফাতেমার নামে নাম। হাত কাটা গেলে কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে। তাছাড়া এই তো মাত্র মক্কা বিজয় হলো, এরা নতুন মুসলিম, ইসলাম কবুল করেছে, সব নমুসলিম, এরা যদি হাত কাটার বিধান দেখে সব মুরতাদ হয়ে যেতে পারে, ইসলাম ত্যাগ করে আবার কাফের হতে পারে। একটু চিন্তা ভাবনা করা যায় কিনা, নতুন করে পুনর্বিবেচনা করা যায় কিনা। ইতিহাস পড়ুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বললেন, আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল। তিনি বললেন, আতাশফা ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ ইয়া উসামা, ও উসামা, তোমার কত বড় সাহস,
আল্লাহর বিধানকে পরিবর্তন করার জন্য, আল্লাহর বিধানকে পুনর্বিবেচনা করার জন্য তুমি সুপারিশ করছো। জেনে রাখো, আগের যুগের লোকেরা, এইরকম বড় লোকেরা চুরি করলে তাদের হাত কাটা যেত না, সুপারিশ করতো সবাই, রহিত হয়ে যেত। গরিবরা চুরি করলে হাত কাটতো। আর এই কারণে সমাজে চুরি বৃদ্ধি পেত, ভিআইপি চোর বাড়তো। কিন্তু জেনে রাখো, আল্লাহি লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত, আজকে কুরাইশ বংশের মেয়ে ফাতেমা নয়, আল্লাহি, আল্লাহর কসম, ইন্না ফাতিমা বিনতে মুহাম্মদ লাউ সারাকাত, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, আইনের শাসন কায়েম করার জন্য আমি আমার মেয়ে ফাতেমার হাত পর্যন্ত কেটে ফেলতাম। কারো পরিবর্তনের সুযোগ আছে? কিন্তু এই হাত কাটার বিধান ভালো করে বুঝবেন। এইটাকে দিয়ে ওরা বলে একটা বর্বর আইন, চোরের হাত কাটলে কি মজা, কি করে খাবে। আল্লাহ তাআলার চেয়ে বেশি দয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই চোরের হাত কাটার বিধান দিয়েছেন। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার পরে সমাজে যখন আর খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের কোনো সমস্যা থাকবে না, ইসলাম সব কিছু ব্যবস্থা করে দিয়েছে। যখন খয়বর যুদ্ধের পরে সব মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সবকিছুর আয়োজন হয়ে গেছে, তখন এই আইন এসেছে। আপনারা হাদিস পড়ুন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে অভাব দেখা দিল দেশে। তিনি সমস্ত বিচারকদের কাছে রাষ্ট্রীয় ফরমান জারি করলেন, প্রজ্ঞাপন জারি করলেন, এখন থেকে যদি কোনো চোর ধরা পড়ে তাহলে হাত কাটবে না, হাত কাটবে না। ওমর বিন খাত্তাবের কত বড় সাহস! কি করে তিনি বললেন এই কথা? আগেই বলেছে, আল্লাহর নবী পর্যন্ত বলেছেন আল্লাহর বিধানকে বদলাতে পারে না। আল্লাহ বলেছেন, আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহর বিধানকে কেউ বদলাতে পারে না। তাহলে ওমর কি করে বিচারকদের কাছে পাঠালেন, বার্তা পাঠালেন, এখন থেকে চুরি করলে হাত কাটবে না? ওমর আল্লাহর নবীর ছাত্র, তিনি কোরআনের অর্থ ভালো করে জানেন। এই বিধান এসেছিল যখন ইসলাম মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা করেছিল। পেঁয়াজ চোর, তেল চোর, লবণ চোর আর ক্ষুধার্ত চোরদের জন্য এই বিধান আসে নাই। সন্তান না খেয়ে কাতরাচ্ছে, শিশু বাচ্চা কান্নাকাটি করছে, এই সময় মা বাপ দিয়ে কোন জায়গায় বাচ্চার মুখে খাবার তুলে দেওয়ার জন্য চুরি করেছে। ইসলাম বলে এই চোরের হাত কাটার বিধান ইসলাম দেয় নাই। এটা ওমর বুঝেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস, ইদরাউল হুদুদ মাসতাতাতুম। ফুকাহায়ে কেরাম এখান থেকে উসুলে ফিকহ তৈরি করেছেন, আল হুদুদ ওয়াল কিসাসু তানদারিউ বিশুবহাত। যদি কোনো সংশয় থাকে, কোনো বিশেষ কারণ থাকে, তাহলে সেখানে আল্লাহর এই বিধান কায়েম করা যাবে না। ক্ষুধার কারণে যদি কেউ চুরি করে, সেখানে তার ওজর আছে, সন্তান না খেয়ে কান্নাকাটি করছে, ক্ষুধার্ত বাচ্চার চেহারা দেখে, তার চোখের পানি দেখে মা বাবার কলিজা শুকিয়ে গেছে, এজন্য চুরি করেছে। ইসলাম বলে না, তোমার হাত কাটার জন্য নয়, আমি হাত কাটার বিধান দিয়েছি ওই ভিআইপি চোরদের জন্য, যারা মন্ত্রী হয়ে, এমপি হয়ে, যারা সচিবালয়ে বসে বসে দেশের সমস্ত ব্যাংক খালি করে বেগম পাড়া বানিয়েছে, যারা পালাবার সময় দেশের নেতা নেত্রীদের, তার দলের লোকদের খবর নেই, কিন্তু লাগেজ ভর্তি স্বর্ণ, রৌপ্য, টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। বিদায়ের সময় বারবার জিজ্ঞেস করছে লাগেজ গুলো ঠিক মতো আসলো কিনা। পালানোর 1 বছর পরে ব্যাংকে খোঁজ দিয়ে দেখা গেল 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে। তারপরে আবার বলে আরো নাকি স্বর্ণ ছিল। এইরকম ভিআইপি চোরদের হাত কাটা ইসলাম হাত কাটার বিধান দিয়েছে। গরিব চোরদের জন্য না, আল্লাহর বিধান ভালো করে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের খাবার দিয়েছেন কে? আপনি 10 জন মেহমান দাওয়াত দিলেন, খাবার তৈরি করেছেন 10 জন, কিন্তু 5 জন পেটুকে সে সব খেয়ে ফেলেছে। এখন বাকি 5 জন না খেয়ে থাকতে হবে না? আপনি যদি 10 জন মেহমানকে খাবার দাওয়াত দিয়ে 10 জনের খাবার তৈরি করেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ পাঠান, প্রত্যেকটা মানুষের খাদ্য দিয়ে তারপরে পাঠান, তাহলে গরিবের খাদ্য গেল কোথায়?
এই গরিবের খাদ্য তোমার আমার খাদ্য এই বিশেষ কিছু লোকেরা ছিনতাই করে নিয়ে গেছে। কোরআন বলছে ওদের সম্পদের মধ্যে তোমার সম্পদ আছে, ওই সম্পদ গুলো তোমাকে বের করে আনতে হবে। এই জন্য যাকাত ফরজ করে দেওয়া হয়েছে। যারা সম্পদ চুরি করে বিদেশে পাচার করবে, যারা সম্পদ চুরি করে বিদেশে গিয়ে বেগম পাড়া বানাবে, যারা সম্পদ চুরি করে তাদের সেই প্রবাসী স্বামীর কাছে আশ্রয় দিবে, এই সমস্ত ভিআইপি চোরদের হাত কাটা বিধান দিয়েছে ইসলাম। এই জন্য কোরআন বুঝতে হবে। কোরআন আলো। সত্যিকার যদি আজকের এই কোরআনের আলো এই শহরে জ্বলতো, জেনে রাখুন, জেনে রাখুন, আল্লাহর নবীর সাহাবীদের যুগে এমন এক সময় আসলো যাকাত দেওয়ার মতো লোক খুঁজেও পাওয়া যেত না। এই জন্য মনে রাখতে হবে। এইবারে আপনাদেরকে আমি একটা বিশেষ আলোচনার দিকে নিয়ে যাব। এতক্ষণ আলোচনা করেছি কোরআন একটা সংবিধান। কোরআন একটা কি? কোরআন কেন আগমন করেছে? কোরআন পরিষ্কার বলেছে লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন তুমি কেন আগমন করেছো? ভূত ছাড়াবার জন্য, জিন ছাড়াবার জন্য, চিনির প্লেটে মেশকো জাফরান দিয়ে লিখে তারপর ধুয়ে দিয়ে খাওয়ার জন্য, নাকি মানুষ মারা গেলে খতম করার জন্য, নাকি শুধু রমজান মাসে তারাবি পড়ার জন্য? কোরআন বলছে না, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আমি আগমন করেছি এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, সংসদ চলবে, আদালত চলবে, ব্যাংক চলবে, সমাজ চলবে। এই কোরআনের বিধান ছাড়া, আল্লাহর বিধান ছাড়া কোন দেশ চলতে পারে না। কোরআন একটা সংবিধান কে দিয়েছেন? এবারে যারা কোরআন মানে কিন্তু কোরআনের বিধান মানে না, সূরা নিসা 4 নম্বর সূরা, কয় নম্বর সূরা? 60 নম্বর আয়াত এবারে ভালো করে মুখস্থ করবেন। কোরআন এবারে আপনাকে আমার সাথে কথা বলতেছেন। বলছি না কোরআন আল্লাহর কালাম। কোরআন কার কথা? কোরআন কথা বলে। এইবারে তোমাকে আমাকে লক্ষ্য করে আলাদা আলাদা করে প্রত্যেককে আল্লাহ বলছেন আলাম তারা, তুমি কি দেখো না? তোর চোখ নাই? কে বলেছেন? আলাম তারা, তুমি কি দেখো না? ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। ওই লোকগুলোর দিকে কি তুমি তাকাও না, দেখো না? যেই লোকগুলো দাবি করে, ইয়াজুমুনা দাবি করে, মুখে বলে আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তারা ঈমান এনেছে আপনার প্রতি নাযিলকৃত কিতাবের উপরে, ঈমান এনেছে আপনার আগে যত কিতাব নাযিল হয়েছে সব কিতাবের উপরে। এই দাবি করে। কোরআন মানি, এমনকি চা নাস্তা পর্যন্ত কোরআন পড়া ছাড়া একদিনও করি না। সকালবেলা কোরআন পড়ি সবসময়ের জন্য, তাহাজ্জুদ বি পড়ে, মক্কা বি যায়, হজ বি করে, মাথায় পট্টি বাঁধে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই লোকগুলোই যখন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, শাসন করার ব্যাপার যখন আসে, রাষ্ট্র চালাবার যখন ব্যাপার আসে, আইন বিচারের যখন ব্যাপার আসে, তখন তারা আল্লাহর কোরআনে বিচার মানে না, আল্লাহর শাসন মানে না। তখন তারা মানব রচিত আইন দিয়ে বিচার করে, নিজের আইন তৈরি করে, আল্লাহর বিধানকে বাতিল করে। মদের বিধান বাতিল করে দিয়েছে, সুদের বিধান বাতিল করে দিয়েছে, জেনা ব্যভিচারের বিধানকে বাতিল করে দিয়েছে। সব বিধান বাতিল করে তারপরে নিজেরা মন করা আইন তৈরি করে, সেই আইন দিয়ে আদালত চালায়। ওই আইন যদি কেউ না মানে তাদেরকে পুলিশ দিয়ে ধরায়, কারাগারে নিক্ষেপ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا। এই পর্যন্ত আল্লাহ বললেন। এইবারে 61 নম্বর আয়াত সূরা নিসা 61 নম্বর আয়াত এবার আসল পরিচয় তুলে ধরছেন। কোরআন বলছে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, এই লোকগুলো যারা তাহাজ্জুদ পড়ার দাবি করে, ডেইলি কোরআন পড়ার দাবি করে, কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করেছে বলে দাবি করে,
আসমানি কিতাব সব মানে বলে দাবি করে, নিজেকে মুসলিম বলে দাবি করে। আল্লাহ বলছেন এই লোকগুলোকে যখন বলা হয় তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আসো আল্লাহর বিধানের দিকে আসো। মা আনজালাল্লাহু, আল্লাহ যেই কিতাব নাযিল করেছেন এই কিতাব দিয়ে রাষ্ট্র চালায়, এই কিতাব দিয়ে সংসদ চালায়, এই কিতাব দিয়ে আদালত চালায়, এই কিতাব দিয়ে সমাজ চালায়। ওয়া ইলার রাসূল, রাসূলের সুন্নাহ দিয়ে দেশ চালায়। রাসূল যেই কোরআন দিয়ে যেভাবে চালিয়েছেন সেভাবে দেশ চালাবো, আদালত চলবে, সংসদ চলবে। আল্লাহ তাআলা বলছেন রাআইতাল মুনাফিকিন, কি বলেছেন? রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তুমি দেখবে এই মুনাফিকগুলোকে আস্তে মাথাটা বের করে চলে গেছে, মাথা ঝুঁকিয়ে ময়দান ত্যাগ করে চলে গেছে। কি বলেছেন? মুনাফিক। কে বলেছেন? এটা হচ্ছে ভিআইপি মুনাফিক। ভালো করে শুনুন। আপনারা গ্রামগঞ্জে কিছু মুনাফিকের লক্ষণ জানেন, হাদিসে এগুলো আছেও। আমাদের আল্লাহর দরগা মাদ্রাসায় যান, মিশকাত শরীফ খুলে আপনাকে দেখাবে মুনাফিকের লক্ষণ আছে। সেই লক্ষণগুলো কি? এক হাদিস, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের লক্ষণ তিনটি। ইযা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা বলে। ওয়া ইযা ওয়াআদা আখলাফা, ওয়াদা করলে খিলাফ করে। ওয়া ইযা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। কয়টা হলো? কয়টা হলো? তিনটা। এটা এক হাদিসে আছে। আর এক হাদিসে বলা হয়েছে আরবাউন মান কুন্না ফি কানা মুনাফিকান খালিসান, চারটা লক্ষণ আছে, এই চারটা যদি পাওয়া যায় সে একেবারে খালেস মুনাফিক, পিওর মুনাফিক। ওই তিনটার সাথে আরেকটা যুক্ত হয়েছে, ওয়া ইযা খাসামা ফাজারা, ঝগড়া লাগলে অশ্লীল গালিগালাজ করে। কিছু লোক আছে না গ্রামে, সামান্য একটু ঝগড়া লেগেছে দেখবেন যে গালিগালাজ শুরু করেছে। এটা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। মোট কয়টা হয়েছে? মোট কয়টা? কে বলতে পারবে? দাঁড়াও তো একজন, একজন দাঁড়িয়ে বলেন কয়টা? মুনাফিকের লক্ষণ কি কি? আবার বলি, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আমানতের খেয়ানত করে, ঝগড়া লাগলে অশ্লীল বলে। কয়টা হয়েছে? কয়টা হলো? কিন্তু আপনাদেরকে বলি এইগুলো গরিব মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ? এগুলো লঙ্গি পরা মুনাফিকের লক্ষণ, প্যান্ট শার্ট পরা না। এই লক্ষণ পাওয়া গেলেই মুনাফিক বলা জরুরি নয়। উদাহরণ দিয়ে বলি, ধরুন আপনার এক শালা সৌদি আরব থাকে, আপনার ছেলে, তার মানে আপনার ছেলের মামা, ও মামাকে দেখে নেয়, 10-12 বছর বয়স হয়ে গেছে ছেলের। এবারে মামা বিদেশ থেকে আসবে, লাগেজ ভরে স্বর্ণরৌপ্য নিয়ে আসবে, উপহার নিয়ে আসবে। আপনি আপনার ছেলেকে নিয়ে গেছেন এয়ারপোর্ট থেকে আনার জন্য। ছেলে জিজ্ঞেস করলো, আব্বু তোমার শালা মানে আমার মামা দেখতে কেমন? তো বাপে বলল, তোর বাপের শালা দেখতে কালা। কি বলেছে? ভালো করে বুঝুন, কি বলেছে? তোর বাপের শালা দেখতে। এখন ওর বাপের শালা হইতে হলে কালা হইতে হবে, কালা হইলে কি শালা হবে? কালা হইলে কি শালা হবে? ওই ছেলে এখন যাকে দেখে এয়ারপোর্ট থেকে বের হচ্ছে, কালা, হাফসি কালা হোক আর যাই হোক, আফ্রিকান হোক, দৌড় দিয়ে গিয়ে হাত ধরে, তু মেরে বাপ কা শালা হয় ক্যোंकि তু কালা হয়, তুমি আমার বাপের শালা, তুমি যে কালা। এটা হবে? তাহলে কি বুঝাতে চাচ্ছি ভালো করে বুঝুন। আপনি এতদিন পর্যন্ত মুনাফিকের যে লক্ষণগুলো জেনেছেন ওগুলো হাদিসে আছে, ঠিক আছে, কিন্তু ওই লক্ষণ পাওয়া গেলেই মুনাফিক বলা যাবে না। আলামত পাওয়া গেলেই, লক্ষণ পাওয়া গেলেই ওই লক্ষণের মালিক বলা যায় না। এই কারণে ওলামায়ে কেরাম বলেছেন আলামত কে লিয়ে ভি আলামত জরুরি নেহি হ্যায়, কিন্তু আল্লাহ যাদেরকে মুনাফিক বলেছেন এটা ভিআইপি মুনাফিক। এটা কি? এটা আপনাদের মতো গ্রামগঞ্জের মুনাফিক না, লুঙ্গি পরা মুনাফিক না। এরা নতুন পায়জামা পরে, নতুন পাঞ্জাবি পরে, নতুন টুপি পরে নির্বাচন আসতে পারে মাহফিলের মঞ্চে চলে আসে, প্রধান বক্তা অপেক্ষা করে। প্রধান বক্তা কখন আসবে তখন তাকে সামনে রেখে লেকচার দিবে। এরপরে প্রধান বক্তা যখন বয়ান শুরু করে দেয়, কোরআনের কথা বলা শুরু করে, তখন আসতে সময় নাই, মাথার মতো চলে যায়। এটা আল্লাহ কি সুন্দর চিত্রায়িত করেছেন সূরা নিসার কয় নম্বর আয়াত বলেছি? কয় নম্বর আয়াত? আরে এত ওয়াজ শোনা লাগবে না, একটা শুনে ভালো করে মুখস্থ রাখো। ওয়াজ মুখস্থ করো, নিজে এই মুনাফিকের মধ্যে পড়ো কিনা চিন্তা করো। কোরআন এবারে বলছে ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু
ইলাল্লাহু ওয়া ইলার রাসূল। এই লোকগুলোকে যখন বলা হয় আসো তুমি তো কোরআন বিশ্বাস করো, কোরআনের শাসন মানো, আসো আদালতে কোরআন কায়েম করে, ব্যাংকে কোরআন কায়েম করে, সংসদে কোরআন কায়েম করে, তখন দেখবা রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। এই মুনাফিকগুলো আস্তে মাথা ঝুঁকে চলে গেছে। মুনাফিক বলেছেন কে? কত নম্বর সূরা? কত নম্বর সূরা? কত নম্বর আয়াত? 61 নম্বর আয়াত। এইবারে আসল জায়গায় আসি, আল্লাহ কি বলছেন শুনুন। এবারে মুফতি আল্লাহ ফতোয়া দিচ্ছেন কে? ফতোয়া দিবেন কে এখন? আল্লাহ ফতোয়া দিচ্ছেন। সূরা নিসা 4 নম্বর সূরার 65 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে নবী, এই লোকগুলো যতই তাহাজ্জুদ পড়ার দাবি করুক, যতই মাথায় পট্টি বাঁধুক, হজ উমরা জাকাত ইত্যাদি না কেন, কোরআনকে বিশ্বাস করে দাবি করুক, কোরআন পড়ার দাবি করুক, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আপনার রবের কসম তারা মুমিন নয়। কে কসম করছেন? আল্লাহ কসম করে শপথ করে কিরাকিতে বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের কসম ওই লোকগুলো মুমিন নয়। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে ব্যাংকে আদালতে সংসদে সমাজে সব জায়গায় আপনার বিচারক না মানবে, আপনার প্রতি নাজিলকৃত কিতাবের প্রতি বিচার ব্যবস্থা না নিয়ে আসবে, কোরআনের শাসন কায়েম না করবে, শুধু কায়েম করলে চলবে না, ওয়ালা সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, কোরআন যে শাসন দিবে, আপনি যে বিচার ফয়সালা করবেন, আপনি যে সিদ্ধান্ত দিবেন, এই ব্যাপারে তাদের মনের মধ্যে কোনো সংশয় থাকতে পারবে না, দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণভাবে মনের থেকে আনুগত্যের সাথে মেনে নিবে, এটা না মানা পর্যন্ত মুমিন হতে পারে না। কে বলেছেন? পরিষ্কার হয়ে গেল। এজন্য কোরআন এসেছে এই কোরআনের রাজ কায়েম করার জন্য। এক কথায় যদি তুমি এখন রাসূল আল্লাহকে জিজ্ঞেস করো, আল্লাহ তুমি তোমার রাসূলকে এই কোরআন দিয়ে হেদায়েতে কেন পাঠিয়েছো? উত্তর কি? এক একজনে এক এক উত্তর দিয়ে আমি জিজ্ঞেস করি, এক একজন এক এক উত্তর দিবে। কেউ ঠিক মতো বলছে, শ্রোতার কথা বলছে, এটা ঠিক না। কিন্তু জেনে রাখেন, আজকের এই মাহফিল থেকে একটা কথা শিখে যাও। একটা প্রশ্ন উত্তর আল্লাহ 3 জায়গায় দিয়েছেন। তোমাকে যদি প্রশ্ন করা হয় লিমাযা আরসালাল্লাহু তাআলা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ তাআলা তার রাসূলকে দ্বীনে হক এবং হেদায়েত দিয়ে কেন প্রেরণ করেছেন, আল্লাহ 3 জায়গায় উত্তর দিয়েছেন। সূরা তাওবা 9 নম্বর সূরার 33 নম্বর আয়াত, সূরা আল ফাতহ এর 28 নম্বর আয়াত, সূরা আস-সাফ এর 9 নম্বর আয়াত, 3 জায়গায় আল্লাহ এর উত্তর দিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ তাআলা তার রাসূলকে হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে প্রেরণ করেছেন। কেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, অন্য সমস্ত দ্বীনে বাতিলকে ধ্বংস করে, সমস্ত দ্বীনে বাতিলকে নির্মূল করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। আল্লাহর দ্বীনকে, এজন্য নবীকে মার খেতে হয়েছে। ইতিহাস পড়ো, আল্লাহর নবী মক্কায় দাওয়াত দিয়ে পারলেন না, হিজরত চলে গেছেন তায়েফে, পাথর বৃষ্টি হলো, রক্তাক্ত হলেন, 3 বার লুটিয়ে পড়ছেন, আরো সামনে চলো, মদিনায় চলে গেলেন। কাফেরদের আক্রোশ থেমে নাই, মদিনায় হামলা করলো, উহুদের যুদ্ধ হলো, নবী 2টা লোহার পোশাক পরে আছেন, মাথায় লোহার হেলমেট পরে আছেন। আমার ডানে বামে উলামায়ে কেরাম আছেন, হাদিস থেকে জিজ্ঞেস করবেন, ওয়ালা রাসিল মিগফার ওয়া কানা দিরআইনে, আল্লাহ নবী 2টা লোহার বর্ম পোশাক পরেছিলেন। এক কাফের দেখলো এইভাবে তো মারা যাবে না, জোরে লোহার একটা শক্ত তলোয়ার এনে নবীর মাথায় জোরে আঘাত করেছে, লোহাটা ভেঙে গাল দিয়ে ঢুকে মারির দাঁতে আঘাত করেছে, নবীর 2টো দাঁত পড়ে গেছে, লোহাটা ভিতরে রয়ে গেছে। যুদ্ধের পরে একজন সাহাবী সেই লোহাটা বের করার জন্য নিজের মারির দাঁত দিয়ে কামড় দিয়ে টান দিয়েছেন, ওই সাহাবীর 2টো দাঁত পড়ে গেছে, লোহাটা বেরিয়ে আসছে, নবীর পুরো চেহারাটা রক্তে রঞ্জিত হয়ে গেছে।
তুমি কবিতা পড়তেছো মজা করে করে মিলাদ খাওয়ার জন্য। কর দেয়া জঙ্গে উহুদ মে মুস্তাফা বন্দা শহীদ, ये शरीयत ये खिलाफत हमको मिलने के लिए। কিন্তু একটু চিন্তা করো নাই, তোমার যদি একটু দাঁতে যন্ত্রণা হয় পাগল হয়ে যাও, ডাক্তার দেখাবার জন্য নাচতে শুরু করে দাও, পাগল হয়ে যাও। আর তোমার নবী রক্তাক্ত হয়েছেন, তোমার নবীর চেহারা তোমার আমার চেয়ে অনেক বেশি ছিল, তোমার বুজুর্গের চেয়ে তোমার পীর সাহেবের চেয়ে অনেক মূল্যবান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এত মর্যাদা দিয়েছেন, বলতে গেলে সারা রাত্র চলে যাবে। আমি একটু তোমাদের ঝলক দিচ্ছি কোরআন থেকে। নবী চলে যাচ্ছেন, মেঘ দিয়ে ছায়া দিচ্ছে, নবী পেশাব করতে গেছেন, দুটো খেজুর গাছ এসে দৌড়ে আড়াল করে দিয়েছে, নবী পেশাব করে চলে গেছেন, আবার খেজুর গাছ চলে গেছে। শুধু তাই নয়, কোরআন পড়ো, নবীর সামনে বসে কেউ কথা বলছে, একটু জোরে কথা বলে ফেলেছে, সঙ্গে সঙ্গে আসমান থেকে প্রতিবাদ নাযিল হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করিস, আনতা হাবাতা আমালুকুম, তোদের জীবনের যত ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যা কিছু আছে সব বরবাদ হয়ে যাবে, টেরও পাবি না। কে বলেছেন? কি মায়া নবীর জন্য। আরেকটু সামনে চলো, নবীকে কেউ ডাক দিয়েছে, ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া মুহাম্মদ। আল্লাহ কয় খবরদার, লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। তোমরা যেমন একে অপরকে ডাকাডাকি করো, খবরদার আমার নবীর সঙ্গে এমন বেয়াদবি করবে না, এমন ভাবে ডাকবে না। আমি কেমনে ডাকি একটু লক্ষ্য করে দেখো। ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবিয়্যু, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কি আদর মাখা ডাক দেয়। আর তোমরা মিলাদে দাঁড়িয়ে বেয়াদবি করো, ইয়া নবী, ইয়া রাসূল। এই সমস্ত বাদ দাও। লা তাজআলু দুআর রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। খবরদার, নিজেরা যেমন একে অপরকে ডাকাডাকি করো, আমার নবীকে এরকম ডাকবি না। নবী দরজা ভিতরে আছে, রুমের ভিতর আছে, কেউ গিয়ে নক করছে, আওয়াজ করছে। আল্লাহ তাআলা বলেন খবরদার, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। যারা দরজার কাছে গিয়ে ডাকাডাকি করো, সবগুলো ব্যাকুলের দল, মূর্খের দল, আহম্মকের দল। খবরদার, নবীর সামনে এমনটা করবি না। নবী বের হয়ে আসবেন, তারপরে কথা বলবি, ডাকাডাকি করবি না। আরো সামনে চলো, নবীর উপরে ওহী নাযিল হচ্ছে, ওহী মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশের থেকে আবার বলছেন, ওয়ালা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ও নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। কি মায়া নবীর জন্য। নবী এবারে কোরআন মুখস্থ হয়ে যাচ্ছে, রাতের বেলায় দীর্ঘ তারা তাহাজ্জুদ করছেন, পা ফুলে যাচ্ছে। আবার আসমান থেকে ডাক আসলো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কোরআন নাজিল করি নাই। আপনি সারা রাত দাঁড়িয়ে ইবাদত করবেন, পা ফুলে যাবে, এত কষ্ট দেওয়ার জন্য আপনার প্রতি আমি কোরআন নাজিল করি নাই। বলে তাহলে আমি কতক্ষণ ইবাদত করব? কি মায়াবী ডাক দিচ্ছে, এবারে ভালো করে শুনো। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কামলিওয়ালা, চাদর মুড়ি দিয়ে শুয়ে আছো, ওঠো। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত্রি জাগরণ করো, তবে কিছুক্ষণ ঘুমাও। কতক্ষণ ঘুমাবো তুমি বলে দাও না। নিসফাহু আমিন কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু বেশি বা তার চেয়ে একটু কম। তার মানে হচ্ছে, তুমি যেমন সারা রাত্রে ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে ঘুমান্ত দেখলেও খুশি হয়ে যাই। শুধু তাই না, আমার নবী মক্কা ত্যাগ করে মদিনায় চলে গেছেন, মনটা মক্কায় পড়ে আছে, খানায় কাবার দিকে। বারবার আকাশের দিকে তাকাচ্ছেন আর মনে মনে ভাবছেন, একটু কিবলা পরিবর্তনের হুকুমটা এসে যায় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হে নবী, আপনার চেহারা যে বারবার উপরের দিকে যাচ্ছে, আপনার চেহারাটা আমি বারবার লক্ষ্য করছি। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনার পছন্দমতো কিবলা
কিবলার দিকে আপনি ফিরিয়ে দিচ্ছি। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি মসজিদুল হারামের দিকে ফিরে সালাত আদায় করুন, আপনাকে আমি কিবলা ঘুরিয়ে দিয়েছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি যেটা চাবেন আপনাকে আমি খুশি করব। আপনি চেয়েছেন, আপনাকে আবু জাহেল আঘাত করেছে, হামজাকে আমি দিয়েছি, ইসলাম কবুল করেছে। আপনি ওমরকে চেয়েছেন, আমি ওমরকে দিয়েছি। আপনি চেয়েছেন আবু জাহেলের হাতের ভিতরে পাথর কথা বলুক, আমি কথা বলিয়ে দিয়েছি। আপনি আঙ্গুল ইশারা করেছেন আসমানের চাঁদ টুকরো হয়ে যাক, আমি টুকরো করে দিয়েছি। আপনি যা চেয়েছেন, আপনি তাইফে গিয়ে মার খেয়েছেন, আপনার কষ্ট হয়েছে, ওরা ইসলাম কবুল করে নাই, আমি জিনদেরকে পাঠিয়েছি ইসলাম কবুল করো। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, আপনাকে কেউ বলেছে নির্বংশ পুত্র সন্তান মরে গেছে, আমি প্রতিবাদ করে বলেছি ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনি নির্বংশ নন, আপনাকে যারা নির্বংশ বলছে ওরাই বরং নির্বংশ হয়ে যাবে। আল্লাহর নবীকে আবার কেউ বলছে নবীর পুত্র সন্তান মরে গেছে, পুত্র সন্তান দিয়ে বংশ বিস্তার হয়, পরিচয় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর বংশ ব্যাপারে তার প্রশ্ন তুলেছে, নবীর নাম নেওয়ার কেউ থাকবে না, ঘরে বাতি দেওয়ার কেউ থাকবে না। আল্লাহ বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, হে নবী আপনার মর্যাদা, আপনার আলোচনা আমি সর্বোচ্চ মর্যাদা দিয়েছি। দুনিয়ার কোন লোক যদি আপনার নাম না নেয় তাতে কোনো কিছু আসে যায় না। ওয়ারাফানা বিসিগাতিল মাদি, ওয়ারাফানা, আমি আপনার আলোচনা উচ্চ করে দিয়েছি, সমুন্নত করে দিয়েছি। দুনিয়ার কোন বক্তা, দুনিয়ার কোন মিলাদি যদি তোমার নাম না নেয় কোনো সমস্যা নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ হবে, আল্লাহর নাম সঙ্গে সঙ্গে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আপনার নাম উচ্চারিত হবে। নবীর বাপ, নবীর চাচা মরে গেছে, আবু তালেব মরে গেছে, নবীর স্ত্রী খাদিজা মরে গেছে, একই বছর দুইজন গুরুত্বপূর্ণ আপন লোক মরে গেছে, নবী কষ্ট পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল যাও, আমার নবী বড় নিঃসঙ্গ হয়ে পড়েছে, কারো সঙ্গে একটু মনের কথা বলার কেউ নেই, একটু সলা পরামর্শ করার কেউ নেই, যাও ডেকে নিয়ে আসো, আমি আল্লাহ নিজে তার সঙ্গে কথা বলবো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى। কি সুন্দর! নবীকে কেউ পাগল বলেছে, আল্লাহ বলেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। নবী কোরআন নাজিল হচ্ছে, মানুষকে শোনাচ্ছেন, লোকেরা বলল বানিয়ে বলতেছে, আল্লাহ উত্তর দিলেন না, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আবার তারা বলল ঠিক আছে, কিছুটা হয়তো মিলাইয়া বলছে। আল্লাহ বলেন না, খবরদার, ওয়ালাউ তাকাফফালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা কাতানা সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আবার নবীর পরে কেউ নবুয়ত দাবি করতে পারে, আল্লাহ বলেন খবরদার, আমার নবীর পরে কোনো নবী নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। হে নবী, আপনাকে আমি পাঠিয়েছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ইন্না আ'তাইনাকা আল কাউসার ইন্না আ'তাইনাকাল কাউসার ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি সুন্দর করে নবীকে আল্লাহ সম্বোধন করছেন। ও মুসলিম, ভালো করে জেনে রাখো, তোমার নবী কত মায়া, এত মায়া যেই নবী, সেই নবী যখন তাইফের ময়দানে মার খাচ্ছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? সেই নবী যখন ওহুদের ময়দানে যখন আঘাত করা হচ্ছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? তোমার নবীর চেহারা তোমার চেয়ে অনেক সুন্দর ছিল। আল্লাহ নবীর চেহারা সম্পর্কে তার স্ত্রী আয়েশা বলেছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই। আমারও একটা সূর্য আছে, আসমানের একটা সূর্য আছে, আসমানের সূর্য
প্রতিদিন সকালবেলা উঠে পৃথিবীকে আলোকিত করে। আর আমার সূর্য পৃথিবী যখন অন্ধকারে নিমজ্জিত ছিল তখন উদিত হয়ে গোটা পৃথিবীকে আলোকিত করেছে। হাসান ইবনে সাবিত বলছেন, ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবি কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আর তুমি বলছেন, না হুসনাশ গায়াতে দারাত না সাদিরা সুকুন পায়া মামিরাত তুশনা মুস্তাসকি ওয়া দরিয়া হাম চুনা বাকি। শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদা খুদাবুহু ইসলাম আসার। কি সুন্দর নবী, তার কি মূল্য। এই নবী যখন তাইফের ময়দানে মার খাচ্ছিলেন আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? ওহুদের ময়দানে যখন তলোয়ার দিয়ে আঘাত করা হলো আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন। কেন ফিরান নাই? সম্পর্ক কি নষ্ট হয়ে গেছিল? কোরআন বলছে না, সম্পর্ক নষ্ট হয় নাই। আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনাকে আপনার রব ছেড়ে দেন নাই, আপনার অসন্তুষ্ট হন নাই, বলে তাহলে আমাকে এত মারলো, তুমি কেন ফিরাও নাই? এবারে কোরআন আপনাকে উত্তর দিচ্ছে, ভালো করে শুনুন। কোরআন বলছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله। তোমরা কি মনে করেছো এমনিতেই জান্নাতে ঢুকে যাইবা, অথচ তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি? মাসাতুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। স্বয়ং আল্লাহর রাসূল নিজে এবং তার সঙ্গে বলতে বাধ্য হলেন, এত বিপদ এত মুসিবত আল্লাহ সাহায্য কবে আসবে? এইরকম কঠিন অবস্থা যখন বান্দার অবস্থা শেষ হয়ে যাচ্ছে, ক্ষমতা যেখানে শেষ হয়ে যায়, কেবলমাত্র তখনই আল্লাহ সাহায্য শুরু হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম 7 দরজা বন্ধ। জুলাইখা বলল আসো, অপকর্মের জন্য আহ্বান করলো। তিনি কি বসে বসে দোয়া করেছিলেন? তিনি দৌড় দিলেন। কেন দৌড় দিলেন? সামনে দরজা বন্ধ, দেখতেই পাচ্ছেন। জুলাইখা মনে মনে কয়, যাও দৌড় দাও, নাকটা ভেঙে যাবে টাক লেগে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কেন দৌড় দিলেন? তিনি নবী, তিনি জানেন আল্লাহর সাহায্য পাওয়ার শর্ত হচ্ছে এই, বান্দার ক্ষমতা যেই পর্যন্ত থাকে সেই পর্যন্ত ব্যয় করে যদি আল্লাহর কাছে সাহায্য করে, আল্লাহ রাব্বুল আলামিন তখনই সাহায্য করেন। আমার ক্ষমতা আছে ওই দরজা পর্যন্ত যাওয়ার, আমি তাই করছি, বাকি দরজা খোলার দায়িত্ব কার? আল্লাহ তাআলা তাই করলেন। ইউসুফ, তুমি যখন তোমার ক্ষমতা যেই পর্যন্ত ছিল সেই পর্যন্ত ব্যয় করেছে, এবারে আমার ক্ষমতা আমার সাহায্য দেখো, এক এক করে সব দরজা খুলে দিলেন। মূসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে লড়লেন। এবারে ফেরাউন তার বাহিনী ধাওয়া করেছে। আল্লাহ বলছে, মূসা তোমার ক্ষমতা শেষ, সামনে নদী, পিছনে ফেরাউনের বাহিনী, এবারে হাতের লাঠিটা মারো। লাঠি মারলেন। বনি ইসরাইলের 12 গোত্রের জন্য 12টা রাস্তা হয়ে পানি ফাঁকা হয়ে আছে, পানি দাঁড়িয়ে আছে পাহাড়ের মতো, মাঝখান দিয়ে ফাঁকা হয়ে গেছে। মূসা তার বাহিনী নিয়ে পালিয়ে গেলেন, মূসা তার বাহিনী নিয়ে পার হয়ে গেলেন। অপরদিকে ফেরাউন দেখলো এখন নামলেও বিপদ, না নামলেও বিপদ, না নামলে বিপদ, ওর লোকেরা ওরে মেরে ফেলবে, তুমি না আল্লাহ দাবি করেছ, আর নামলে বিপদ, সব শহর মরবে, তাই সব শহর মরার সিদ্ধান্ত করলো, নামলো। আল্লাহ বলেন, এখনো পানি তার চুবাও না। আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনের দরবার সহ পানিতে চুবিয়ে মেরেছিলেন, সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? না বুড়ো হয়ে গেছেন। এক শর্ত হচ্ছে এটাই, মিস্টার কলিম হো अगर मारे काज ना कोई आज भी आती है कोहे तूर से बंगला खा। और मुस्लिम যুবকেরা জেনে রাখো, সেই মুসার মতো ঈমান নিয়ে তাওহীদ নিয়ে মুসার মতো লাঠি নিয়ে যদি মায়ের নামতে পারো যে আল্লাহ তাআলা ওই যুগের ফেরাউনকে চুবিয়ে মেরেছেন, সে আল্লাহ তোমার দেশের লেডি ফেরাউনকেও বাংলাদেশ ছাড়িয়ে তাকে 3 লাবুরাল দিয়ে তাকে দিল্লি পাঠিয়ে দিয়েছে। আল্লাহ জীবিত আছেন কিনা?
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে নিক্ষেপিত হচ্ছেন, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, রব্বুল আলামিন তোমার দোস্ত ইব্রাহিম খলিল সেটা আগুনে পড়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। আল্লাহ বলেন পড়তে দাও, দেখতে চাই তার ক্ষমতা যে পর্যন্ত আছে ওই পর্যন্ত অটল থাকে কিনা। আমার সাহায্যের শর্ত এটা। ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হলো। আল্লাহ তাআলা ইব্রাহিম এটাই আমি দেখতে চেয়েছি, তোমার ক্ষমতা যেই পর্যন্ত আছে সেই পর্যন্ত ব্যয় করে তুমি অপেক্ষা করেছো, সাহায্য চাচ্ছ, এবারে আমার সাহায্য শুরু হচ্ছে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য একটা পশম না পুড়ে কষ্ট না হয় ঠান্ডা করেছেন কে? সে আল্লাহ এখনো জীবিত আছে কিনা? না বুড়ো হয়ে গেছেন? যে আল্লাহ ইব্রাহিমের জন্য আল্লাহ তাআলা ফিরাউনের সেই নমরুদের আগুনকে ঠান্ডা করেছেন, সে আল্লাহ ইচ্ছে করলে নরেন্দ্র মোদীর সমস্ত পারমাণবিক বোমা ঠান্ডা করে দিয়ে বাংলায় চুবিয়ে মারতে পারেন কিনা? और लेडी फिराउन সহ চুবিয়ে মারতে পারেন ইনশাআল্লাহ। কিন্তু শর্ত একটাই, आज भी जो करे इब्राहिम का ईमान पैदा, आज भी जो करे इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा। সেই ইব্রাহিমের মতো ঈমান তো তোমার প্রয়োজন হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা এটা উচ্চাসনে, তোমরা এটা বিজয়ী। শর্ত একটাই, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। সাহায্য করার মালিক কে? মুমিন হতে হবে, আল্লাহর উপরে অবিচল বিশ্বাস থাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ পরে ঈমান আনতে হবে। লা ইলাহা, লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ নাই, কোনো মাবুদ আগে নাই, আগে খালি করো। একটা পুরাতন দেওয়ালে রং করতে গেলে আমি বলে থাকি, পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। ঠিক তেমনি ভাবে লা ইলাহার মানে হচ্ছে লা ইলাহা, কোন মনের দেয়ালকে পরিষ্কার করো। লা ইলাহা, কোন ইলাহা নেই, কোন খাজা বাবা, কোন গাজা বাবা, কোন ল্যাংটাওয়ালা, কোন দুর্গাওয়ালা, কোন শাসক, কোন জালিম, কোন আইন প্রণেতা, কোন বিচারক, কোন আল্লাহ বিধান পরিবর্তনকারী, লা ইলাহা সব উৎখাত করে দাও। লা ইলাহা, কোন নেতা নেই, কোন নেত্রী নেই, সব উৎখাত করে ইল্লাল্লাহ বলে শুধু একজনকে বসাও। কাকে? এই দুইটা শর্ত। তাওহীদের দুই রকম। কয় রকম? তাওহীদের কয় রকম? তাওহীদের কয় রকম? ভালো করে মুখস্থ করবেন। কুফর বিত্তাগুত এক নাম্বার কি? এক নাম্বার কি? দুই নাম্বার ঈমান বিল্লাহ। দুই নাম্বার কি? লা ইলাহা মানে হচ্ছে বর্জন করা, কুফর বিত্তাগুত, তাগুতকে বর্জন করা। ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহকে গ্রহণ করা। লা ইলাহা মানে নফি, ইল্লাল্লাহ হলো ইসবাত। লা ইলাহা মানে তাখলিয়া, খালি করা। ইল্লাল্লাহ মানে হচ্ছে পূর্ণ করা। লা ইলাহা মানে হচ্ছে কুফর করা, কুফর করা, বর্জন করা, প্রত্যাখ্যান করা। ইল্লাল্লাহ মানে ঈমান আনা। কয়টা হলো? কয়টা? দুইটা। এবারে কোরআন থেকে দলিল নাও। কোরআন পরিষ্কার বলছে, ফামান ইয়াকফুর বিত্তাগুত, সূরা আল বাকারা 2 নম্বর সূরা 256 নম্বর আল্লাহ বলছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত, লা ইলাহা বলে যেই ব্যক্তি সব তাগুতকে বর্জন করলো, আয়ুমিন বিল্লাহি, ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে ধরলো। একটা শক্ত ডাল ধরে ঝুলতে হলে তুমি যদি ঝুলে থাকতে চাও অনেকক্ষণ পর্যন্ত, কয় হাতে ধরতে হবে? না এক হাতে ধরতে হবে? এক হাতে ধরলে চলবে? এইবারে যারা আরবি বুঝে ভালো করে খেয়াল করো, আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করলো, আয়ুমিন বিল্লাহি, ইল্লাল্লাহ বলে আল্লাহকে ধরলো, আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা, ফাকাদ ইসতামসাকা, ইসতামসাকা বলেছেন, মাসাকা বলেন নাই, শক্ত হয়ে ধরেছে, দৃঢ়ভাবে ধরেছে। কি ধরেছে? বিল উরওয়াতিল উসকা, শক্ত হাতল ধরেছে, লান ফিসাম লাহা, দুনিয়ার কোনো শক্তি নেই বিচ্ছিন্ন করতে। কোন ডাল ধরেছে? তাও কোরআনে আছে। কোন ডাল? তো তাও কোরআনে আছে।
আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কিন্তু যদি তোমার লা ইলাহা ক্লিয়ার না থাকে, তাগুতকে বর্জন না করো, এক হাত দিয়ে ধরো, ঈমান বিল্লাহ করেছো, আল্লাহ বিশ্বাস করো, নামাজ বি পড়ো, রোজা বি করো, আবার তাগুতের সাথে বন্ধুত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইলাহা ক্লিয়ার নাই, ওয়া মান ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ আছে, লা ইলাহা নেই, লা ইলাহা বলে বর্জন করতে পারে নাই। আল্লাহ বলছেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা, তার ডাল থেকে হাত ছুটে গেছে, আসমানের আরশ থেকে তার হাত ছুটে গেছে। খররা, সে ছুটকে পড়ে গেছে, ছুটে পড়ে গেছে। কোথায় পড়ে গেল? আল্লাহ বলছেন ফাতাফতাফুহু তাইরু, এরপর থেকে পাখি ছো মেরে নিয়ে গেছে। কোন পাখি ছো মেরে নিয়ে গেল? ওই পাখি হলো কাদিয়ানি, ওই পাখি হলো বাউল পাখি, ওই পাখি হচ্ছে নাস্তিক পাখি, ওই পাখি বামপন্থী, ওই পাখি রামপন্থী। ফাতাফতাফুহু তাইরু, ওকে পাখি ছো মেরে নিয়েছে। আও তাহফি বিহির রিহু ফি মাকানিন সাহির। সুতরাং লা ইলাহা, লা ইলাহা মানে সব বর্জন করা, ইল্লাল্লাহ মানে শুধু একজনকে গ্রহণ করা। কাকে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটার নাম তাওহীদ। লা ইলাহা দুই রকম, কয় রকম? এটার নাম তাওহীদ এক। আপনি শূন্য লিখলেন, শূন্য শূন্য শূন্য, কোন মূল্য আছে? কোন মূল্য আছে? একটা এক লিখলেন, একেবারে এক শূন্য দিয়েছেন, কত হয়েছে? আর এক শূন্য, আর এক শূন্য, আর এক শূন্য। এখন শূন্য যত লাগাবে একের মূল্য তত। ঠিক সেই একটা হচ্ছে লা ইলাহা, এটা ঠিক আছে। বাকি নামাজ, রোজা, হজ, যাকাত যত কিছু করো, তোমার একের মূল্য বাড়বে, ওইটা ঠিক নাই। তুমি যত দাবি করো কোরআন মানো, তাহাজ্জুদ করো, ইবাদত করো, সবকিছু বরবাদ হয়ে যাবে। কোরআন পরিষ্কার বলেছে ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা, আসমান থেকে ছিটকে পড়ে গেছে, দুই হাত থেকে এক হাত পড়ে গেছে, ছিটকে পড়েছে, পড়ে গেছে। ও কাদিয়ানি হয়ে যাবে, খ্রিস্টান হয়ে যাবে, ওকে পাখি উড়িয়ে নিয়ে যাবে। এটা আল্লাহ পরিষ্কার বলেছেন। বুঝা গেল সব জায়গায় একই অভিযোগ। হুজুর সাহেব, সাহেব, কি মায়াবী ডাক! আমাদের দেশে মেয়ে লোকেরা হিন্দু ছেলেদের খপ্পরে পড়ে, হিন্দুদের প্রেমে পড়ে, একেবারে নিস্তব্ধ হয়ে যাচ্ছে। এই গাধা, তোর মেয়ে হিন্দুর খপ্পরে পড়ে কেন? তোর মেয়ের ভিতরে ঈমান চেতনা তৈরি হয় নাই। ঈমানের চেতনা তো হবে ওই গরুর মুখ খাওয়া, ওই গরুর মুখ খাওয়া হিন্দুদেরকে, গরুর গোবর লিপা হিন্দুদেরকে লাঠি মেরে ফেলে দিত, ঠিক কিনা? খ্রিস্টান হয়ে যাচ্ছে 2 কেজি চালের জন্য। হাদিস পড়ো, বুখারী শরীফ পড়াবার মতো লোক এখানে অনেক আছে, হুজুর আছেন, আরো কয়েকজন আছে যারা বুখারী পড়ায়। বুখারী শরীফের শুরুর দিকে একটা হাদিস আছে, লম্বা হাদিস। বাদশা হেরাকেলের কাছে আল্লাহর নবী পত্র লিখলেন, পত্রটা পেলেন তখন তিনি বাইতুল মুকাদ্দাসে অবস্থান করছিলেন। নবীর চিঠি পাওয়ার পরে বাদশা হেরাকেল বলল, দেখো তো এই শাম সিরিয়া এলাকায়, ফিলিস্তিন এলাকায় মক্কার কোনো ব্যবসায়ী দল আছে কিনা। তখন কি মর্জি? আল্লাহর মর্জি। মক্কায় তখন আল্লাহ নবীর সবচেয়ে বড় দুশমন যেটা, ওইটা সেই ফিলিস্তিনে ছিল। কি নাম? আবু সুফিয়ান। তার দলবল সহ ওখানে আছে ব্যবসায়ী কাফেলা। বাদশা হেরাকেলের দরবারে আনা হলো। বাদশা হেরাকেল জিজ্ঞেস করলো, তোমাদের মধ্যে বংশের দিক থেকে ওই নবী মুহাম্মাদের কাছের লোককে, বংশের দিক থেকে আপন লোককে? সবাই দেখাই দিল কাকে? আবু সুফিয়ানকে। আবু সুফিয়ান কাছের লোক, কিন্তু ওই সময় নবীর সবচেয়ে বড় দুশমন, উহুদের যুদ্ধের নেতা ছিল সে। বদরের যুদ্ধ হয়েছে তাকে কেন্দ্র করে, যতগুলো বড় বড় যুদ্ধ হয়েছে সব যুদ্ধের নেতৃত্ব ছিল আবু সুফিয়ানের কাছে। সেই আবু সুফিয়ানকে আনা হলো ব্যবসায়ী দল সহকারে। বলল, আবু সুফিয়ান সামনে বসো, বাকিদেরকে পিছনে বসানো হলো। এরপরে বলল, আমি দোবাসী ডাকা হলো, আমি তোমাদের এই নেতাকে কিছু প্রশ্ন করব, সঠিক উত্তর দিলে সমর্থন দিবে, মিথ্যা বললে প্রতিবাদ করবে। এক এক করে অনেকগুলো প্রশ্ন করলো, বিস্তারিত ভাবে হুজুরদের থেকে জেনে দিবেন মাদ্রাসায় গিয়ে। একটা প্রশ্ন ছিল এই, ওয়াহাল ইয়ারতাদু আহাদুন আন দীনিহি বাদা আন ইয়াদখুলা ফীহি সাখতাতান লিদীনিহি। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের ভিতরে কোন ব্যক্তি প্রবেশ করার পরে, ইসলাম গ্রহণ করার পরে
তার দিনের প্রতি অসন্তুষ্ট হয়ে কোন ব্যক্তি ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে যায় কিনা। আবু সুফিয়ান তখনও কাফের, কিন্তু মিথ্যা বলে নাই। আর আমাদের দেশে মুসলমান নামধারী সেই লেডি ফিরাউন যদি মিথ্যার উপরে বিশ্বে কোনো নোবেল পুরস্কার দেওয়ার আয়োজন থাকতো, মনে হয় কয়েকশো বার পাইত। আবু সুফিয়ান কাফের, তারপরেও সে মিথ্যা বলে নাই। সে বলল না, এমনটা হয় না। বাদশাহ হেরাকেলের পরে এক একটা প্রশ্ন ধরে ধরে উত্তর দিচ্ছেন, মন্তব্য করছেন। এই প্রশ্নে আসার পরে বললেন, আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন গ্রহণ করার পরে কোন ব্যক্তি দ্বীনের প্রতি অসন্তুষ্ট হয়ে মুরতাদ হয়ে ধর্ম ত্যাগ করে মুরতাদ হয় কিনা, তুমি বলেছো না। এবারে আমার মন্তব্য শোনো। ওয়াকাযালিকাল ঈমান হিনা তুখালিকু বাশাশাতুহু আল কুলুবা, এটাই হচ্ছে ঈমানের বাস্তবতা, এটাই হচ্ছে ঈমানের প্রকৃতি। যখন ঈমানের মাধুর্যতা, ঈমানের তৃপ্তি, ঈমানের স্বাদ যখন কার অন্তর সঙ্গে মিশে যায়, তখন দুনিয়ার কোনো লোভ লালসা, দুনিয়ার কোনো ভয় ভীতি, জেল জুলুম অত্যাচার নির্যাতন তাকে চুল পরিমাণ ঈমান থেকে সরাতে পারে না। আজকে এটাই হচ্ছে মূল জায়গাটা। ঈমান তাওহীদের কোনো খবর নেই। মুসলমান অরিসূত্রে মুসলমান, বাপদাদা মুসলমান, মা বাবা মুসলমান, ওই যে পরিবেশ মুসলমান, গ্রামটা মুসলমান, দেশটা মুসলমান, তাই আমি মুসলমান। অরিসূত্রে প্রাপ্ত মুসলমান, পরিবেশের মুসলমান। এই পরিবেশের মুসলমান যখন পরিবেশ বদলায়, ঈমানও বদলায়। দেখেন নাই বিগত সরকারের সময় কত ঈমানদার ছিল, দেখেন নাই? সব লীগ হয়ে গেছিল, এখন আবার সব দল হয়ে গেছে। এগুলোকে বলা হয় মুনাফিক। কি বলা হয় এগুলোকে? নফাক মানে হচ্ছে দুই মুখ। নফাক মানে কি? ইঁদুরের গর্ত, সাপের গর্ত, তারপরে ওই যে গুই সাপের গর্ত, যার একটা মুখ দিয়ে ঢুকে আর একটা দিয়ে বের হয়, এটাকে বলা হয় কি? এই নাফাক। কি বলে এটাকে? নুন ফা কফ, নাফাকুন। বলো। নাফাক মানে কি? সুরঙ্গ। নাফাক মানে কি? এই যে আরব দেশে গেলে দেখবা, ওই যে টানেল আছে, চট্টগ্রামে গেলে দেখবা কর্ণফুলী নদী উপরে আছে, জাহাজ চলছে, নিচ দিয়ে সুরঙ্গের মতো গাড়ি ঢুকছে আর বেরো যাচ্ছে। একদিক দিয়ে ঢুকে আরেক বের হয়, এটার নাম আরবিতে নাফাক। তোমরা যারা বলো টানেল ইংলিশে, সুরঙ্গ পথ। আরব দেশে গেলে দেখবা পাহাড় দাঁড়িয়ে আছে, নিচ দিয়ে রাস্তা চলে গেছে, মিনা আরাফা মুজদালিফা যেতে হলে ওই সুরঙ্গ পথ দিয়ে যেতে হয়। এটাকে বলা হয় কি? কি বলা হয়? কয়টা মুখ থাকে? একটা মুখ দিয়ে ঢুকে আর একটা দিয়ে। ঠিক সাপ, ইঁদুর এই কাজটা করে। ইঁদুর ঢোকে একটা দিয়ে, বিড়াল দেখে ফেলেছে, তখন সে একটু মুখ বের করে বিড়ালকে ধোকা দেওয়ার জন্য। বিড়াল ওখানে দাঁড়িয়ে থাকে, আর কোনো তাকায় না, সে আর এক মুখ দিয়ে বেরো চলে গেছে। এইরকম দুই মুখ যাদের, চেহারা থাকে মুসলমানদের সঙ্গে, অন্তরে ভালোবাসা থাকে দিল্লির সঙ্গে, কুলুবুহুম মাআল কুফফার ওয়াজুহুহুম মাআল মুসলিমিন, মুসলমানদের সঙ্গে চেহারা, কাফেরদের সঙ্গে অন্তর লিপ্ত আছে। বিপদে পড়লে মানুষ তার আপনজনের কাছে চলে যায়, ঠিক কিনা? বিপদে পড়লে মানুষ স্মরণ করে কাকে? দেখেন না, সবার আপনকে। ওই যে আরশে রূহ জগতে আল্লাহ পরিচয় দিয়ে রেখেছেন। দুনিয়ায় গিয়ে মানুষ ভুলে যায়, কিন্তু যখন বিপদে পড়ে তখন সব ভুলে গিয়ে ডাকে কাকে? কাকে ডাকে? আল্লাহকে ডাকে। তাহলে বুঝা গেল বিপদে পড়লে মানুষ ডাকে কাকে? আপনজনকে। কাকে ডাকে? খালেদা জিয়ার এখন এই মুহূর্তে সবচেয়ে মনে পড়ে কাকে? কাকে মনে পড়ে? তারেক জিয়াকে, কারণ তার আপন লোক, তাই না? আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন খালেদা জিয়াকে সুস্থতা দান করুন, আমিন। ঈমানের দান, হেদায়েত দান করুন, আমিন। এতক্ষণ যে তাওহীদের আলোচনা করেছি, আল্লাহ তুমি আমাদের সেই খালেদা জিয়াকে তাওহীদের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করো। হায়াত থাকলে সুস্থ করে দাও, ঈমানের সঙ্গে বাঁচার তৌফিক দান করো, তোমার দ্বীন কায়েমের জন্য ভূমিকা পালনের জন্য কবুল করো। আর যদি হায়াত না থাকে, ঈমানের সঙ্গে মৃত্যু দাও। ঈমানের দোয়া করা যায় না যায়? যায়। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন, এই লোকটাও মজলুম হয়েছে, তার ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। আমি তাদের পক্ষে দাঁড়ালি করছিলাম আবার, কিন্তু আমি জেলখানা দেখেছি, সব আমরা মাজলুম ছিলাম। এই যে বিএনপি নেতারা বলেন, এই যে আপনার জামাত নেতারা বলেন, আমার জামাতের নেতাদের সঙ্গে অনেকের সাথে দেখা হয়েছে, অনেকটা বলতে প্রায় লোকের সাথে দেখা হয়েছে, ওই গল্প করে শেষ করা যাবে না। হেফাজতের নেতাদের সাথে দেখা হয়েছে, তখন জেলখানায় আমরা কোনো দল ছিল, সব এক ছিলাম। কি সুন্দর পরিবেশ ছিল তখন। আল্লাহ যেন বাংলাদেশের
সেই বিএনপি, জামাত, হেফাজত সব ইসলামী দলগুলোকে, ইসলামী আন্দোলন সহ সবগুলোকে আবার ঐক্যবদ্ধ হয়ে সেই দিল্লির মোকাবেলা করার জন্য প্রস্তুত অভিযান চালানি। সব ভেদাভেদ, প্রতিযোগিতা থাকবে, প্রতিরোধ নয়, প্রতিশোধ নয়, কি থাকবে? প্রতিযোগিতা। এটা আমি সব দলের নেতাদেরকে বলবো, দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে আপনারা যেরকম ভাবে সেই জুলাই আগস্টে ঐক্যবদ্ধ হয়েছিলেন, আমরা সকলে নির্যাতন নিপীড়িত হয়েছিলাম, দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে, দেশের অস্তিত্বের স্বার্থে, ইসলামের অস্তিত্বের স্বার্থে অনুগ্রহ করে দল বা ভেদাভেদ সব ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হন। ইনশাআল্লাহ এদেশে কোনো বাতিলের আর পদধ্বনি শোনা যাবে না ইনশাআল্লাহ। এদেশ শাহজালালের দেশ। যখন রাজা গৌর গোবিন্দ অত্যাচার করেছিল আর মজলুম আর্তনাদ করেছিল, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ছুটে এসেছিলেন। এই ভারতবর্ষ মোহাম্মদ বিন কাসেমের দেশ। যখন রাজা তাহিরের কারাগার থেকে আর্তনাদ এসেছিল, সেই সুদূর আরব থেকে মোহাম্মদ বিন কাসেম ছুটে এসেছিল। ও আমার যুবকেরা, আবার যদি বাংলার জমিনে সেই রাজা তাহিরের আর গৌর গোবিন্দের কোন প্রেতাত্মা, নরেন্দ্র মোদীর কোন ভক্তি, নরেন্দ্র মোদীর কোন দাসী যদি বাংলা দিকে চোখ তুলে তাকায়, ওই সেই চোখ উপড়ে ফেলার জন্য, পা তুলে তাকালে পা ভেঙে দেওয়ার জন্য, হাত ইঙ্গিত করলে হাত ভেঙে দেওয়ার তৈরি আছে কিনা? লিল্লাহি তাকবীর। তোমাকে কোরআন আহ্বান করছে, কোরআনের আহ্বান দিয়ে তোমাকে শেষ করছি। এবারে কোরআন তোমাকে আহ্বান করছে সূরা নিসা ৭৫ নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমানাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও যুবক, তোমার কি হয়েছে? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তুমি আল্লাহর রাস্তায় কিতাল করছো না, যুদ্ধ করছো না, লড়াই করছো না। ওই সমস্ত নারী, পুরুষ, অসহায় শিশুদের মুক্তির জন্য, আল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা, যারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, হে আল্লাহ তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত এই জনপদ থেকে বের করে নাও, জালিমদের হাত থেকে বাঁচাও, জালিমদের হাত থেকে রক্ষা করো, উদ্ধার করো। ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা, তুমি তোমার পক্ষ থেকে আমাদের জন্য ওলি পাঠাও, অভিভাবক পাঠাও, নেতা পাঠাও। ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। এই আহ্বান আসছে ফিলিস্তিন থেকে, কাশ্মীর থেকে, ও মুসলমান আরাকান থেকে, এই আহ্বান আসছে বাংলার প্রত্যেকটা কারাগার থেকে। ও আমার মুসলিম ভাইয়েরা, যদি আমার প্রয়োজন হয় বাংলার জমিনে বাংলাদেশের অস্তিত্বকে টিকে রাখার জন্য, বাংলার জমিনে তাওহীদকে টিকে রাখার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য তৈরি আছো কিনা? फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, खुद खुदा के नाम लेकर फिर आलम बरदार बन। तुम दिए बाद मुखालिफ से न घबरायो कौम, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए, तू शाहीन है, परवाज है काम तेरा, तेरे सामने आसमां और भी है। वकामी रूह जब बेदार होती है जवानों में, नजर आती है मंजिल उनका आसमानों में। तुम दिए बाद मुखालिफ से न घबराए कौम, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए, सबक पर फिर सदाकत का, अदालत का, शजाअत का, सखावत का ले जाएगा काम तुझसे, दुनिया के इमामत का। आखिर दावाना अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।